السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولسوف يعطيك ربك فترضى أو كما قال الله تعالى في القرآن الكريم. সকল দুনিয়াকে করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم عليه اللهم بارك عليه. আজকে বাংলাদেশের শহীদ কাফেলা মহান মনিবের দরবার কবুলীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পেরি জেলা ছাগলনা উপজেলা 10 নম্বর ইউনিয়নের বাংলা ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সঞ্চালক, উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সাবেক পুষ্প আল্লাহ তাআলা এক কালেমায় বিশ্বাসী প্রিয় তৌহিদি জনতা, সম্মানিত মুসলিম কেরাম, অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত তৌহিদি জনতা, দিন প্রতিষ্ঠার কাজে যারা নিজেদেরকে সর্বাত্মক উৎসর্গ করে দিচ্ছে, প্রিয় দিনের কর্মী ভাইয়া, মাইকের আওয়াজ অনেক পর্যন্ত যারা যেখান থেকে আমার কথা করে শুনছেন, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুবহানাহু ওয়া তাআলার শানে শুকরিয়া বক্তব্য অবলম্বন করছি, যিনি আমাদেরকে বিশ্বনবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে অন্যান্য এলাকায় বিপর্যয়গুলো কাটিয়ে সুন্দর একটি পরিবেশে আমাদেরকে এখানে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সে রবের উদ্দেশ্যে শুকরিয়া স্বরূপ একবার আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রহমতুল দরুদ ও সালাম, যিনি কোরআন নামক একটি হেদায়েতের কিতাব আমাদের জন্য নিয়ে এসেছেন। পবিত্র কোরআনের ভাষায় যে অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে পরিবর্তন করে আলো জগতে দিয়ে দিয়েছেন। জাহান্নামের দিকে ধাবমান একটি জাতিকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। আমরা সেই নবীর শানে সকলে একবার দরুদ এবং সালাম পেশ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মহান মনিবের দরবারে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস কামনা করছি। যারা যুগে যুগে এই প্রতিষ্ঠার জন্য নিজের তাদের অন্তরকে বিলীন করে দিয়েছেন, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজকে বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে যাদের আত্মত্যাগ, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যে শাহাদাতের নজরানা, এমনকি আমরা যারা এখানে বসে আছি আমাদের পরিবেশ ক্ষেত্রে অনেকে আত্মহত্যাকে হারিয়েছি, অন্তর্জাল খবরের শাহিদ আছেন, তারা সকলের লোকের মাঠকরা কামনা করছি। আল্লাহ যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমরা সকলে বলি আমিন। এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি শারীরিকভাবে অনেক অসুস্থ আছে, আমাদের ঘরে আপনার অসুস্থ আছে, মা বোনের অসুস্থ আছে। আজকের এই দোয়া কবুলের এই ব্যবসা থেকে, এই বাগান থেকে আমরা আমাদের পরিবার সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সকলকে সুস্থতার সাথে ন্যায় দান করে, সেফাইতুল্লি আজের একটা আমল নসিব করে। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সাংগঠনিক ভাইয়েরা সাংগঠনিক সিস্টেমে কথা বলেছেন।
আমরা যেহেতু ওয়াইস আমরা ওই সিস্টেমের কথা বলি, আপনাদের কোনো আপত্তি নেই তো? আমাকে কি ঘন্টা খানেক সময় দেওয়া যাবে? বেশি কষ্ট হবে? আমরা তো যে বিপদ পাড়ি দিয়েছি, সে বিপদ থেকে উদ্ধার হওয়ার পর এত বেশি আরো শুকরিয়া আদায় করা দরকার যে আমাদেরকে এই পর্যায়ে আল্লাহ তাআলা নিয়ে এসেছে। আমরা বিপদের মধ্যে ছিলাম, 4-5টা দিন আমরা খাদ্য স্বাভাবিকভাবে পাইনি, স্বাভাবিক চলাফেরা করতে পারিনি। একটা বিভীষিকাপূর্ণ সময় ভিতর অতিক্রম করেছে। করোনাকালীন সময় এক বিভীষিকাপূর্ণ সময় ছিল। সর্বশেষ বন্যার কারণে সাপিরিয়া জলের পানি, জল একে তো বৃষ্টির পানি, আরেকটা হলো সাপিরিয়া জল। সব মিলে আমরা যে বিপদের মুখোমুখি ছিলাম, এই মসজিদে নিস্তলা হয়েছিল, নামাজও হয়তো নিস্তলা হয়নি। আমাদের এই পাশে অনেক মসজিদে নামাজ হয় নাই, জুমা হয় নাই, মাসুক্ত নামাজ হয় নাই। এটা কি আমাদের একটা বাস্তব চিত্র ছিল। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষকে সহযোগিতা করা। আমাদের এই মজলুম সংগঠনটি অনেক কিছু পরিশ্রম করেছে এবং এই পরিশ্রমটা করার কারণে বাংলাদেশের জমিনে অন্যান্য দল এবং মতের চাইতে এই সংগঠনটা সবার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, ঠিক না? আলহামদুলিল্লাহ আমরা সেই মজলুম সংগঠনের সাথে সংক্ষিপ্তভাবে বলে ছোট্ট পরিসরে হলো সম্পর্ক রাখতে পেরেছি। তাদের আগে সাড়ে আজকে আমরা এখানে আসলাম। এই বিপদ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করেছেন, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করার পাশাপাশি পরবর্তী যে সময়টা আমরা পাবো, যে হায়াতটার সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সময়টাকে আমরা ভালো কাজে লাগানোর চেষ্টা করব, আল্লাহর পরের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব, দিনই কাজে আঞ্জাম দেওয়ার তাদের অংশগ্রহণ দেওয়ার মাধ্যমে সময় দেওয়ার চেষ্টা করব। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে সব জায়গায় এই প্রতিষ্ঠার কাজে অংশ নেওয়ার মাধ্যমে চেষ্টা করবো। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল শরীফের 93তম সূরা সূরাতুল দুহার ৫ নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে রেখে আজকে এই বিষয়টা নির্ধারণ করা হলো, যে পয়েন্টে আজকে কথাবার্তা শুরু হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে রাসূলের সমগ্র সিরাত, সমগ্র হায়াত, সমগ্র বায়োগ্রাফি, সমগ্র লাইফস্টাইল, সমগ্র জীবনী থেকে কিছু কিছু কথা আমরা আজকে এই প্রোগ্রাম থেকে একটু বলার চেষ্টা করি। আজকে আমরা দেখেছি অনেকে রাসূলের জন্মদিনটাকে পালন করতে গিয়ে অনেক অনিসলামিক কার্যক্রম আজকে তারা দিয়েছে। এমন কিছু কাজে তারা যুক্ত হয়েছে যেটা শরীয়তের সাথে যায় না। সমাজের ভিতরে দ্বিধা বিভক্ত আমাদের ভিতরে আছে। কেউ মিলাদের পক্ষে, কেউ সিরাতের পক্ষে, কেউ দুইটার পক্ষে, কেউ কোনো পক্ষে না, কেউ কোনো পক্ষে না। এরকম বিভাজনের ভিতরে আমরা সবাই আছি। কিন্তু মিলাদের পক্ষে হোক, সিরাতের পক্ষে হোক, এই মুহূর্তে আমরা সবাই এখানে আল্লাহ রাসূলের জীবন থেকে আলোচনা শুরু করেছি এবং এভাবেই শেষ হবে। এখানে সুরের বিরোধী কোনো কিছু আমরা বলার চেষ্টাও করবো না, আয়োজন করার চেষ্টা করবো না। আমি প্রথমে আপনাদেরকে একটু সংশোধন করে দিতে চাই। আমরা আসলে বেড়াতে লেখা আছে সিরাতুন নবী, আমরা ঈদে মিলাদুন্নবী শব্দটা ব্যবহার করা দরকার। এটা নিয়ে অনেক বিতর্কিত কথা আছে, অনেক শব্দ, এই কথাটা বিতর্কিত শব্দ। ঈদুল ফিতর, ঈদুল আযহা দুইটা আছে না? এরপর আবার ঈদুল আযহা, ঈদে মিলাদুন্নবী শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা আরেকটা ঈদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, যেটা কোনো নামাজ নাই, তাকবীর নাই, ঠিক না? এগুলো অনেক বিতর্ক আছে। জশ্নে জুলুসের নাম দিয়ে আমরা এমন কিছু অশ্লীল বিরোধী কাজ করেছি। যারা ওই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছেন তারা বেশিরভাগ ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজও পড়ে নাই, এমনকি আজকে কোনো অর্থ নামাজে পড়ে নাই। এরকম ব্যক্তিও আমরা একটা ফিল্টার করে নিই, যেহেতু সমাজে প্রতিষ্ঠিত জিনিসটা, ওটাকে কিভাবে ইসলামাইজেশন করা যায়, ইসলামের আলোকে থেকে সাজানো যায়, শরীয়তের ভিতরে গণ্ডির ভিতরে রেখে কিভাবে সেটা উদযাপন করা যায়, আমরা সেটাই চেষ্টা করছি। আপনি সরাসরি বিরোধিতা করলে সেটা আরো ফলে ফলে সুশোভিত হবে। বরং যেটা প্রতিষ্ঠিত আছে সেটাকে ঠেকানোর জন্য আপনাকে অবশ্যই আরেকটা জিনিসটাকে দেখাতে হবে, আরেকটা জিনিস লাভ করাতে হবে। এই জন্য আমরা মনে করি আজকে সিরাতুন নবী মাহফিল ওই
ওই অবস্থানিক কার্যক্রমগুলো ঠেকানোর জন্য এটা আমার জন্য সব থেকে বড় কাজ ছিল। সমাজের বাইরে তবে একটা মনের কথা বলবো, সেটা হলো আমি দুইটার পক্ষে, বিলাতের পক্ষেও আছে, সিরাজের পক্ষেও আছে। আপনারা হয়তো একটা পক্ষে আছেন অথবা দুইটার পক্ষে আছেন, অনেকে আছেন কোনটার পক্ষে আছেন। আমি দুইটার পক্ষে আছি। কারণ বিলাতটা হলো যে জায়গায় খেলাটারি আছে আমাদের সমাজে, বিলাতটা হলো বিশ্বাসের বিষয়, জানার বিষয়। আর সিরাজটা হলো আমার কর্মে বাস্তবায়নের বিষয়, আমার আমলে বাস্তবায়নের বিষয়। বিলাতটা হলো কয়েক মিনিটের ব্যাপার, আল্লাহ রাসূল জন্মকালীন সময়। আর সিরাজটা হলো টোটাল 63 বছরের হায়াত। সুবহানাল্লাহ। আপনারা সবাই বলেন তো, কয়েক মিনিটের ভিতরে 63 বছর কি আছে? কথা বলছেন না? কয়েক মিনিটের ভিতরে কি 63 বছর আছে? 63 বছরের ভিতরে কয়েক মিনিট আছে না নাই? তার মানে আমরা দুইটার পক্ষে। কথা বোঝা গেছে? যেখানে সিরাজ সেখানে মিলাদও আছে, উপাদও আছে, একদম টোটাল হায়াতটাই আছে। আর যেখানে শুধু মিলাদ সেখানে শুধু জিলাপি আছে। ওটা ঠিক না? আমাদের মধ্যে আমি গতকাল আয়োজন করেছি, আর গতকাল আয়োজন করতে গিয়ে আমি জিলাপি বাদ দিয়েছি। এটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে না? আমি চিন্তা করলাম যে জিলাপি বাদ, আর আজকে দিলে সবাই করবো, আমি আজকে করবো না, একদিন আগে করবো। আর করবো সেটা সিরাজুল হবে, রসুলের হায়াত থেকে আলোচনা হবে। আমি খাওয়াচ্ছি খেজুর, খাওয়ানোর কোনো দরকার, কিন্তু যেহেতু সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটাকে আমি আমার মতো করে ফেলে সাজাতে হবে যেন ইসলামের যে কোনটা সেখানে উদযাপন আমরা আমাদের কাজগুলো করতে চেষ্টা করছি। আবার এটা নিয়ে অনেক বিরোধিতাও আছে, কেন সিরাজের আলোচনা হবে, আয়োজন হবে, মিলাদের আয়োজন কেন হবে। বিশেষ করে আজকে আমার ছেলেটা মাদ্রাসায় গেল, মাদ্রাসা যাওয়ার পরে আমার ছেলেকে বললো যে কিরে জিলাপি খাইছস? পোস্টারটা জিজ্ঞেস করছে, কিরে চলিবা জিলাপি খাইছস? ছবি রেখে ইনসার্ট করা হয়েছে না? আমার ছেলে তো কথার দামেও লাগছে, মাত্র 6 বছরের বাচ্চা, ও চুপ করে বসে আছে। মানে একটা ইনসার্ট করা হয় একটা নির্দিষ্ট তরিকার পক্ষ থেকে। এই যে বিষয়গুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে একজন আরেকজনকে খাইয়ে করা, সব মিলিয়ে আসলে আমাদের জন্য এটা একটা দুঃসংবাদ ভবিষ্যতের জন্য। আমরা আজকে সুন্দর একটা আয়োজন এখানে বসলাম, আমরা মন্তব্য অবলম্বন করে আমরা আমাদের রসুলের হায়াত থেকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য আমরা একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়া, আমি বলেছি যে আমি দুইটার পক্ষে, যেহেতু সিরাতের ভিতরে মিলাদটাও আছে। রসুলের জন্মকে অস্বীকার করার মতো দুঃসাহস আমাদের কারো, জন্মকে কে অস্বীকার করেন? জন্মকে আমরা অস্বীকার করি না, তবে জন্মদিনটাকে পালন করার ক্ষেত্রে শরীয়তের কোনো বিধান নাই। মানে জন্মদিন পালন করতে হবে এটার কোনো বিধান শরীয়তে। তবে রসুল যেহেতু সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই কারণে রসুল নিজে একটা আমল করতেন, সে আমলটা আমরাও শিখব। আমাদের সমাজে যারা জন্মদিন পালন করে তারা সবাই কিভাবে বলে বলে তারা জন্মদিন পালন করে, আবার ট্রিট নেয় একজন আরেকজন থেকে। ঠিক আছে না? কার জন্য তো তারা অনেক সুন্দর করে সাজাইছে, চলো আজকে তোমার জন্মদিন উপলক্ষে কিছু খাবো, ঠিক ঠিক। এবার বাবার পকেট থেকে 2000 টাকা চুরি করে চলে যাবো ওখানে, আস্তে করে খাওয়া দাওয়া শেষ করে তারা জন্মদিন পালন করে ফেলছে। আর এটার বিপরীতে আরেকটা দিন দেখা যায় একই সেম জিনিস, সেটা হলো আমরা ভিডিওটা দেখলাম বাংলাদেশের হেভি বাদ দিয়ে রাসূলুল্লাহ বলে একটা আছে, আসলে কি হেভি বাদ দিয়ে রাসূলুল্লাহ। তাহলে তাদের কাছে কি জিনিস আসতো, কি মেসেজ আসতো যে রসুল এভাবে জন্মদিন পালন করছেন তারাও করবে। আমাদের বিষয়টা হলো আমরা জন্মদিন পালন করছি না, তবে সবাই যেহেতু করছে আমরা এটাকে কেন্দ্রধর্মী করার জন্য আমরা রসুলের জীবনের চর্চার উপরে বেশি গুরুত্ব আরোপ করেছি। এবং এটা গুরুত্ব আরোপ করতে গিয়ে আমরা কিছু আমলের কথা বলে ফেলি। সে আমলটা হলো, আমরা সবাই জানি সপ্তাহে 2 দিন রোজা রাখা, তাহাজ্জুদ নামাজ পড়া, ইতিকাফ করা, এগুলো সমগ্র নবী রাসূলের দায়ী সুন্নাত। আইয়ামে বীজে রোজা করে রাখা, এগুলো সমস্ত নবী রাসূলের একটা দায়ী সুন্নাত। এর ভিতরে অন্যতম হলো সপ্তাহে 2 দিন রোজা রাখা। কয়দিন? 2 দিন। কয়দিন রোজা রাখা? 2 দিন। একটা হলো ইয়ামুল ইসনাইন সোমবার, আর একটা হলো ইয়ামুল খামিস বৃহস্পতিবার। সপ্তাহে 2 দিন রোজা কেন রাখতেন আমার রাসূল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সপ্তাহে 2 দিন রোজা রাখেন?
রাসূল বললেন আমি 2 কারণে সপ্তাহে 2 দিন রোজা রাখি। বলে তো কয়টা কারণ? আপনারা কি কথাগুলো বুঝতেছেন? এখানে মনে হয় ভিতরে একটা সাউন্ড বক্স দিলে বেশি ভালো হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি একটু দূরে রেখেছি, কথাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আশা করি পেছন থেকে আপনারা বুঝতেছেন কথাগুলো। বোঝা যায়? হাত ধরে দেখেন তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল সপ্তাহে কয়দিন রোজা রাখতেন? 2 দিন। আমলগুলো শেখা যায় কয়দিন? 2 দিন। একটা হলো সোমবার আর একটা বৃহস্পতিবার। 2 কারণে রাখতেন। এক নম্বর কারণ হলো তুরাদু ফিল আমাল ইলা রাব্বিল আলামিন। সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আজকে কি বার ছিল? সোমবার। আজকে কিন্তু আল্লাহর সামনে এখন পেশ করা হবে রাত্রিবেলা। সারাদিন যা করছেন শুক্রবার, শনিবার, রোববার যা করছে, সোমবার সারাদিন রাত্রিবেলা সেটা আল্লাহর সামনে পেশ করা হবে। আগামীকাল ফজর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যা করবো বৃহস্পতিবার রাত্রে সেটা আল্লাহর সামনে পেশ করা হবে। সুবহানাল্লাহ বলছেন না? এতক্ষণ আমরা এখানে বসে কথাগুলো বলছি। আজকে সকাল থেকে আপনি কি কি কাজ করলেন, গত 2 দিন আপনি কি কি কাজ করলেন, ওই আমলনামা যখন পেশ করা হবে এই কথাগুলো সেখানে থাকবে কি থাকবে না? কয়জনকে গালি দিয়েছেন সেটা, ফেসবুকে কয়জনকে ফেট দিয়েছেন সেটা, বিনোদনের পক্ষে কয়জনকে আপনি অ্যাকশন মানে অ্যাগ্রেসিভ কথা বলেছেন সেটা। আমি তো আমার একজন বন্ধু একটু টেনশনে আছি বাড়িয়াটাতে, উনি এটা নিয়ে এত কিছু উঠে পড়ে লাগবে যে তাকে কোনো কথা বলার মতো সাহসও আমি পাচ্ছি না। পরশু আবার আমরা দিয়ে শুরু করে দেয়। আমি আবার একটু মানে ঠান্ডা মানে চুপচাপ কিন্তু অবলম্বন করি। সমাজের ভাইরা আপনি কি করছেন সেটা হিসাবটা ঠিকঠাক ভাবে আজকে রাতে আল্লাহর সামনে পেশ করা হবে। তো আল্লাহ বলছেন আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন আল্লাহর সঙ্গে আমার একটা পরিচয় থাকবে। আমি কথা এবার বলে রোজা অবস্থায় যদি আল্লাহর সামনে আমলনামাটা পেশ করা হয় আল্লাহ খুশি না নারাজ? রোজা রেখে দিতে আর খুশির জন্য আল্লাহ খুশি। তার মানে আমার আমলে কোনো গুনাহ থাকলেও আল্লাহ চাইলে পারেন না? আল্লাহ চাইলে গুনাহটাকে এক কর্ম দ্বারা পরিবর্তন করে সেটা নিজে নিজে করতে পারেন। আরেকটা বৃহস্পতিবার তিনি রোজা রাখেন, সেই জন্য আমাদের আমলনামা পেশ করা হয়। রোজা রাখা অবস্থায় যেন পেশ করা হয় এই জন্য আল্লাহ রোজাটা নিচ্ছেন। এটা তো একটা কেন, কয়টা কেন? আরেকটা কারণ হলো রসুল কি সুন্দর করে বলে দিয়েছেন। দেখেন আমাদের সমাজে আজকে 12 তারিখে আমরা রসুলের মিলাদুল পালন করছি, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে। অনেকে সামাজিকভাবে করছেন, রাজনৈতিকভাবে করছেন, সাংগঠনিকভাবে করছেন। কিন্তু আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে। রসুলের জন্মদিনটা 12 তারিখ এভাবে আছে মশহুর, আবার এটা বিতর্ক আছে 9 তারিখের জন্মদিন আছে, মানে 2টা মতামত আছে। কয়টা? আবার সন্ধানীয় মতামত আছে। 2570 খ্রিস্টাব্দ আছে, আবার 571 খ্রিস্টাব্দ আছে। এই যে সন্ধানীয় মতভেদ আছে, তারিখের এই মতভেদ আছে, কিন্তু একটা জায়গায় কোন মতভেদ আছে, সেটা হলো কি বার? বলেন কি বার? সোমবার নিয়ে আবার কোন মতভেদ 4 তারিখ হবে। দেখেন আজকে সোমবার, আজকে 12 তারিখ। যদি আজকে সত্যযুক্ত রসুলের অরিজিনাল জন্মদিন হয় তাহলে আমরা একটা বরকতপূর্ণ দিনে আমরা উপস্থিত হয়েছি, যেটি সম্পর্কে রসুল নিজেই বলে দিয়েছে যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বু'ithtu ফীহি আও তুনজিলা আলাইয়া ফীহি আল-নবুওয়া। এই দিনে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, এই দিনে রসুল হিসেবে প্রেরিত হয়েছি, আর এই দিনে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের কিতাব কোরআন আমার উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বার্তা সম্পর্কে যেমন কোনো মতভেদ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা সোমবারটাকে অগ্রাধিকার দিতে পারি। আমরা সপ্তাহের অন্তত 2 দিন আমরা রোজা রাখতে পারি। ওই যে ছেলেরা কেকের জন্মদিন পালন করে, আমরা আমাদের জন্মদিনটা একান্ত যদি মিলাদুল পালন করতেই হয়, সিরাত চর্চার পাশাপাশি আমরা কেক না কেটে, জশ্নে জুলুস না করে, উল্টো পাল্টা ইসলামিক কার্যক্রম না করে আমরা কি রোজা রাখার মাধ্যমে এই দিনটা পালন করতে পারি কি পারি না? এটাই হোক আজকে আমাদের আলোচনা থেকে প্রথম শিক্ষা। কষ্ট হয়েছে নাকি আপনাদের? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর নিজের সম্পর্কে বলছেন, সাউনাব্বিউকুম বিতাবিল যালিক আনা দাআউতু আবি ইব্রাহিম ওয়া বাশারা ইবনে ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআ। আল্লাহ রাসূল বলছেন 3টা ঘটনার পরে আমি দুনিয়াতে আগমন করেছি। কয়টা ঘটনা? একটা হলো আমাদের আব্বাজানের দোয়ার ফসল। আব্বাজানটা কি? হ্যাঁ, ছিলেন তো সবাই। আব্বার পরিচয় না থাকে কিন্তু আমার পরিচয় আরেকটা হয়ে যায়। বাবার পরিচয় মাথায় রাখতে হবে। মুসলিম জাতির পিতা কে? আব্বাজান আল্লাহর দরবারে দোয়া করছেন। ওই দোয়ার ফসল হচ্ছে আমাদের
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা সুসংবাদ জানিয়েছেন সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। তো আমাদের নবী একটা নাম আছে না আহমদ, যিনি অতি প্রশংসিত, মুহাম্মদ যিনি প্রশংসিত, আহমদ অতি প্রশংসিত, মুকাফফি তিনি হলেন সর্বশেষ, আনাল হাসির তিনি বলেছেন আনাল হাসির আমি হলাম আখিরাতের জমিনে সবাইকে আল্লাহর সামনে একত্রিতকারী। সুবহানাল্লাহ। অনেকগুলো নাম আছে আমার রাসূলের, তো এর ভিতরে আহমদ একটা নাম আছে, ওই নাম সম্পর্কে সূরা আস-সাফে সেটা ব্যবহার হয়েছে, যেই নবী সম্পর্কে হযরত ঈসা সুসংবাদ জানিয়েছেন। আবার এখানে একটা প্রাসঙ্গিক কথা আপনাদেরকে বলতে হয়, আমাদের ভারত উপমহাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে একজন বড় আবির্ভাব করছে না, গোলাম আহমদ কাদিয়ানী। এখানে আহমদ বলতে ওই যে মিফাদ ইসমু আহমদ যার সম্পর্কে বলা হলো সেটা পরিবর্তন করে এই বেটা নিজেকে সে আহমদ ঘোষণা করে বলতে যে ওই আহমদ আমি আহমদ, গোলাম আহমদ কাদিয়ানী। এটা সত্য দাবি না মিথ্যা দাবি? ওই দুষ্ট লোকটার অনুসারী আমাদের বাংলাদেশেও আছে না নাই? আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতার পরবর্তী যারা রাষ্ট্রীয় ক্ষমতায় উপস্থিত হয়েছে, আমরা তাদের কাছে দাবি করব যেন গোলাম আহমদ কাদিয়ানীকে বন্ধনবীকে যারা নবী হিসেবে দাবি করে, অনুসারী দাবি করে, তাদেরকে বাংলাদেশের জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। আমাদের রাসূলের সাথে এটা এক ধরনের বেয়াদবি। আমার মনে হয় পেনটা না দিলে ভালো হবে। আমাদের তো কুড়ি গেছেন আমাকে দিয়ে না, আর মনে হয় অবস্থা দিয়ে অবস্থা না আসলে বেশি করো না। আমার মনে হয় আমাদের সাথে এখানে ভিডিও সাইলেন্স হলে আমরা কথাগুলো বুঝতে আমাদের সহজ হবে। আমি এখানে আসলে মানে ওয়ার্ডের মতো করে ওয়ার্ক করতে পারতেছিলাম, আমি মনে হচ্ছে আপনাদের সাথে আমি কথা বলে মনে ভালো লাগে, তো বেশি সমস্যা হবে না। একটু সুন্দর করে ডাকতেছে, এই জন্য কোনো অসুবিধা আছে না? কথাগুলো আস্তে আস্তে একটু বোঝানোর চেষ্টা করছি, বোঝা দরকার আমাদের কথা সময় তো ভাইয়া। তাহলে আমাদের ঈসা সুসংবাদ, আমার পর একজন নবী আসবে, সেই নবীর নাম হবে কি নাম? সবাই বলে না কি নাম? আর একটা হলো ওয়ারুইয়া উম্মি আল্লাযী রাহা, আমাদের স্বপ্ন। রাসূলের আমাদের কি নাম? তিনি স্বপ্ন লিখেছেন। কি স্বপ্ন দেখলেন? আকাশ থেকে একটা নূরের ঝলক জমিনে পতিত হলো, আর সেই ঝলকে পারস্যের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এবং সেই নূরের ঝলকটা যে স্বপ্নটা তিনি দেখলেন সেটাই হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে আবার আমি নবীকে নূর বলছি, এটাকে আবার মেনশন করবেন না। দুই পক্ষের দাবিটাই কিন্তু ঠিক আছে, কে বলেন নূর, কে বলেন মানুষ। তবে মানুষ হলেও এক্সট্রা অর্ডিনারি মানুষ, অসাধারণ মহামানব, আমাদের মধ্যে কোনো সাধারণ মানুষ নয়। আমরা নূরের তৈরি নাকি মাটির তৈরি সেটাকে আমরা বিতর্ক করবো না। তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর, আর ওনার রেখে যাওয়া দুইটা জিনিস আছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমরা এই আকিদের উপরে থেকে সেটাকে ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ওদের মতো নির্দিষ্ট টপিকস বিদাত জায়েজ না জায়েজ, দাঁড়িয়ে ব্যায়াম করবো না বসে করবো, দূর না মাঠে, আমরা ওই বিতর্কে আমরা যাবো না। যাকে নিয়ে বিতর্ক তিনি হচ্ছেন আমাদের নবী, সেই নবীকে আমরা মানি, এটার বাইরে আর কোনো কিছু মানা দরকার সমাজ ভাইরা। তাহলে তিনটা ঘটনা, একটা হলো হযরত ইব্রাহিমের দোয়া। ইব্রাহিম কি দোয়া করলেন? এই যে আমাদের একটু আগে ভাই একটা আয়াত উল্লেখ করলেন আমাদের সুরক্ষা, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করলেন যে একজন নবী তাদের কাছে আগমন করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনি যে কিতাবটা দিয়ে সেই নবীকে পাঠাবেন, তিনি সেটা তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এরপর ওই মাহাদ্দিদ হুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এরপর চতুর্থ নাম্বার বিষয় হলো ওই জাকি, কিতাবটা তেলাওয়াত করে শোনাবেন, সেটা তাদেরকে তালিম দেবেন, এরপরে বাস্তবায়নের কৌশল শিক্ষা দেবেন, কৌশল শিক্ষা দিয়ে বাস্তবায়ন করার মাধ্যমে জাতিকে তিনি পরিশুদ্ধ করবেন, বিতর থেকে পবিত্র করবেন।
এমন একজন নবী, সেই নবীটা যার সম্পর্কে দোয়া করেছেন মুত্তাকিদের ইমাম হওয়ার জন্য, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবী দুনিয়াতে আগমন করেছেন, আমাদের জন্য আগমন করেছেন, আল্লাহ পাঠিয়েছেন রাসূল হিসেবে। টোটাল হায়াতটা হবে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। যদি বলে ইনশাআল্লাহ। আপনারা একটু বসেন, কেউ দাঁড়ালে আরেকজনের দিকে তাকায়, মনোযোগটা দিচ্ছে না। একটু আমাকে ফলো করেন, আমাদেরকে কেয়ার করেন। সবাই ভাইরা, আমরা সিরাত চর্চা তথা আলোচনার শুরুতে আমরা একটা আমল শিখলাম, সেটা হলো রাসূলের বাধ্যটাকে আমরা যদি পালন করতে হয়, আমরা কিসের মাধ্যমে করবো? রোজা রাখার মাধ্যমে করবো। আর রাসূলের আয়াতটাকে আমরা বাস্তবায়ন করবো আল্লাহর জমিনে। রাসূলের আনন্দের বিধান সেই কোরআনটাকে জমিনে বাস্তবায়ন করার কাজে সর্বাত্মকভাবে অংশ নেওয়ার মাধ্যমে, সবাইকে এটার ভিতরে ইনক্লুড করার মাধ্যমে, একদম ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় কোরআনের আলোকে যেন সবকিছু পরিচালিত হয়, সেই কাজে অংশ নেওয়ার মাধ্যমে আমাদের রাসূলের সিরাতকে বাস্তবায়ন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 93তম সূরা, সূরাতুল দুহা, এর ৫ম নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে শীঘ্রই এমন বেশি বেশি দেব, এমন কিছু বেশি বেশি দেব যেগুলো পেলে আপনি খুশি হয়ে যাবেন। সেই খুশিটা শুধুমাত্র দুনিয়াতে না, একদম আখিরাত পর্যন্ত খুশি হয়ে যাবে। রাসূলকে আল্লাহ তাআলা এই খুশি করাচ্ছেন, মানেই হলো আমরা সবাই রাসূলের উম্মত কিনা? বলেন, আমরা উম্মত কিনা? বলে তো রাসূলকে খুশি করানো মানেই হলো আমাদেরকে খুশি করানো। দুনিয়াতে খুশি করানো হচ্ছে আমাদেরকে, আবার আখিরাতেও খুশি করানোর একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করাচ্ছেন। যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, সেই সূরার ভিতরের প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে জানেন, একটু জেনে নেওয়ার চেষ্টা করেন। দুইটা ঘটনা সেখানে আছে। সেটা হলো, এক নম্বর ঘটনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওহীনাজিল কয়েকটি বন্ধ ছিল। কয়েকটি ওহীনাজিল বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে রাসূলের মনটা পেরেশানিতে ভরপুর হয়ে গেছে, কষ্ট, মানসিক যন্ত্রণা, টেনশন, অশান্তি। এখন এই পেরেশানি থেকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল দুহা নাযিল করে পেরেশানি মুক্ত করলেন। সূরার শুরুতে ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আলো এবং অন্ধকার দুইটা জিনিসের কসম আল্লাহ তাআলাকে পরবর্তী বক্তব্য আল্লাহ তাআলা শুরু করছেন। এখানে আলো এবং অন্ধকার মধ্যে একটা হলো রাসূলের মাতৃ জীবন, আর একটা হলো রাসূলের মাতার জীবন। একটা হলো নবুয়ত প্রাপ্তির আগের জীবন, আর একটা হলো নবুয়ত প্রাপ্তির পরের জীবন। একটা হলো দুনিয়ার জীবন, আর একটা হলো আখিরাতের জান্নাতের জীবন। একটা হলো সুখের জীবন, আর একটা হলো দুঃখের জীবন। এই সূরার সাথে মিল রেখে আল্লাহ তাআলা এরপরে আরেকটা সূরা আছে, সূরাতুল ইনশিরাহ, ইন্না মা'আল উসরি ইউসরা। দুঃখের সাথে কি আছে? সুখ আছে। দুঃখের সাথে সুখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিনে পেরেশানি মুক্ত করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো বিরোধিতা। রাসূলের ছিল কি ছিল না? আচ্ছা, আপনারা যারা দেশ সংগঠনের অনুসারী, দেশ সংগঠনকে আপনারা পরিচিতি মহব্বত করেন, অথবা আপনি মনে মনে চান বাংলাদেশের জমি ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? কে কে চান? দেখে হাত তোলেন। একজনের তাকবীর দেন তো দেখি। আমরা তাহলে চাই মানে আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠা করবো। আমি সবার সাথে আরেকটা জিনিস আল্লাহর কাছে দোয়া করি, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছে তারা সবাই ঐক্যবদ্ধ, ঠিক আছে কিনা? বাংলাদেশের হিন্দুরা কখনো এক হবে না, বাস্তবতা আছে না? কিছু আলোর চেষ্টা করেছে, আবার কিছু ব্যক্তি বক্তব্য দেওয়ার মাধ্যমে সেটা আবার বিবাহ তৈরি করেছে। যারা উপরি শক্তি আছে তারা এই জিনিস থেকে ভয় পায়, আর তাদের সবসময় একটা চেষ্টা করতে থাকে বাংলাদেশের ওলামায়ে কেরাম যেন কখনো এক হতে না পারে।
কাজের একটা ষড়যন্ত্র হতে পারে, চেষ্টা প্রচেষ্টা তাদের আছে, এই জন্য মনে হয় বাংলাদেশে এটা কোনো সফল হচ্ছে না। তবে যেদিন সফল হবে সেদিন বাংলার বুকে কালেমার পতাকা পথ করে উদ্দিন হবে, কথা বলে সেদিন আর কেউ থেকে রাখতে পারবে না। আজ হোক কাল হোক, 10 বছর 20 বছর 100 বছর পরেও কে আমাদের আগে হলেও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কথা সারা পৃথিবীতে কোরআনের আদর্শ কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশের হুজুরগুলোকে আল্লাহ যেন একসাথ করে দেয়, আমিন। হয়তো বক্তব্য দিয়ে যাবে বিবাদ সৃষ্টি না হয়, বিরোধিতা তখনও ছিল, বিরোধিতা কি এমন পর্যন্ত থাকবে, এবং সে বিরোধিতা করতে গিয়ে আমাদের সম্মানিত পণ্ডিত সাহেব সুন্দর একটি রচিত একটি কবিতা আবৃত্তি করলেও, যদিও কবিতা তিনি আবৃত্তি করলেন কিন্তু এই কবিতার ভিতরে যে কথাগুলো তিনি বলেছেন, বর্তমান বাংলাদেশের সম্প্রদায়ের যে বিভীষিকাপূর্ণ সময়গুলো আমরা অতিক্রম করেছি সেগুলোর একটা বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন, ঠিক না বলেন? আয়নাঘর শব্দটা খুব বেশি ভীতিকর না, আয়নাঘর। এই জন্য নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এটা হয়তো বুঝতেও পারবে না, তারা হয়তো সেটা বুঝতেও পারবে না আয়নাঘরটা কি জিনিস। আবার এটাকে এখন ট্রল করা হচ্ছে, বিভিন্ন ধরনের ট্রল করা হচ্ছে, একটা গামছা নিয়ে ট্রল করা হচ্ছে, দেখছেন আপনারা, ট্রল করা হচ্ছে। তবে যে ব্যক্তি গামছা নিয়ে আয়নাঘর ছিলেন সে ব্যক্তির চাইতে বাইরে আমরা যারা আমরা কেউ আইডেন্টিফাই করতে পারবো না আসলে সেটার ভিতরের অবস্থাটা কেমন, ঠিক না বলে? আমি আমার ভাষায় বলি এই কথাটা, লাঠির বাড়ি যতক্ষণ পিঠে পড়বে না, লাঠির বাড়ি যতক্ষণ পিঠে পড়বে না ততক্ষণ পর্যন্ত এটার মজা কি জিনিস, কষ্ট কি জিনিস আমি বুঝবো না। যে ভুক্তভোগী সে ভালোভাবে বুঝবে। সমাজে ভাইরা বিরোধিতা তখন ছিল, বিভিন্ন ধরনের বিরোধিতা ছিল, কয়েক ধরনের বিরোধিতা ছিল। বিরোধিতাটা কেমন হচ্ছিল? 1 নম্বর বিরোধিতা হলো মোহাম্মদকে বলা হলো মোহাম্মদ, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে। 2 নম্বর মানে প্রলোভন দেওয়া হলো যে তাকে দেওয়া হবে, তুমি যদি টাকা পয়সা চাও সম্পদ চাও তোমাকে সেটাও দেওয়া হবে। তুমি যদি সুন্দরীর অভাবে চাও, কোন নারী চাও আরবের শ্রেষ্ঠ ধনী যদি তাকে চাও সেটাও তোমাকে দেওয়া হবে, শর্ত হলো তুমি কালেমার বাণী প্রচার করতে পারবে না। রাসূল কি সেটা গ্রহণ করেছেন? কথা বলে গ্রহণ করেছেন? এটা ছিল বিরোধিতার প্রথম প্রকার, আপোষে সুন্দর ভাষায়। আমার তারা বিরোধিতার জন্য তারা আরেকটা প্রস্তাব দিল, মুহাম্মদ সূরাতুল কাফিরুনের 9.5 দেখে আপনি বুঝবেন যে বলা হলো মুহাম্মদ তুমি কিছুদিন তোমার রবের ইবাদত করো, তোমার সাথে আমরাও করব। এবারে কিছুদিন তুমি আমাদের খোদার ইবাদত করো, আমরা যেভাবে করবো তুমিও করবো, তাহলে কেউ কারো প্রতি অসন্তুষ্ট হবো না, মিলেমিশে আমরা থাকতে চাই, মিলেমিশে থাকবো। রাসূল কি এটাও গ্রহণ করেছেন? আল্লাহ ছাড়া ক্যালেন্ডার সাথে মাথা নোয়ানোর কোনো সুযোগ আছে? আজকে বাংলাদেশের জশ্নে জুলুসের নামে একজন ব্যক্তির পূজা করা হয়েছে, ঠিক না? আবার কিছুদিন আগে দেখছেন অনেকে মাজারে ভেঙেছে, আমি ওসব মাজার মানের পক্ষে না, এটা রাষ্ট্র করবে। ইসলামিক আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা হলে মাজার সব সমান হয়ে যাবে, ঠিক না? তবে এই যে মাজার ভাঙা কিংবা সে মাজারগুলোতে আক্রমণ করা, সে ব্যক্তিগুলো কেন করলো? এখানে শিরকের আড্ডা, শিরকের আড্ডা। তো আমি বলেছি মাজার এই জন্য ভাঙবেন না। কিছুদিন আগে মন্দির পাহারা দিচ্ছেন আপনারা, এই আপনাদের এলাকায় পাহারা দেন নাই? ঈশ্বরের যদি অনেক এলাকায় মন্দির পাহারা দিচ্ছে, যেই কারণে মন্দির পাহারা দিচ্ছে একই কারণে মাজারও ভাঙা যাবে না, কারণ 2 জায়গায় কাজ এক হয়েছে। 2 জায়গায় কাজ এক হলে 2 রকম, এক জায়গায় ওই যে দিদিরা হাতে করে মন্দির পূজা করে, আর এক জায়গায় কবর যে ব্যক্তিরা শোয়া আছে তার পূজা করে, কথা বলে ঠিক না? কাজ এক হয়, এই জন্য ভাঙবে না। 2 পক্ষকে একটা পক্ষ মনে করবে, আর এগুলো ফুটকেলের সাথে উড়ে যাবে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হবে, ঠিক না? বিদেশে হকানের উপর রমাইকেরা থেকে শুরু করে আল্লাহর কবুলিয়ত সংগঠনগুলো যে চেষ্টা করছে সে চালাচ্ছে, সে সময় আর বেশি দিন বাকি আশাবাদী, বেশি দিন বাকি কষ্ট হচ্ছে নাকি সময় কেয়ার করে। তাহলে তারা প্রস্তাব করলো কিছুদিন তুমি আমাদেরটা করবা আর কিছুদিন আমরা তোমাদেরটা করবো। রাসূল সেটাও বাদ দিয়েছেন, বললেন আমার এক হাতে চাপ আর এক হাতে যদি এগিয়েও দাও, আমি আমার কালেমার বাণী প্রচার করা থেকে 1 চুল পরিমাণ দিচ্ছি তো সুবহানাল্লাহ বলবেন না? এখন আপোষে যখন হয় নাই, এবারে আঙ্গুল সোজা করতে হবে না মাকে করতে হবে? বাঁকা শুরু
বেয়াদব, সবচেয়ে বেশি জুলুমবাজ। আবু লাহাবের স্ত্রীও বিরোধিতা করতো, আবু লাহাব নিজে বিরোধিতা করতো, আবু লাহাবের সন্তানও বিরোধিতা করতো। আবু লাহাব ছিল রাসূলের 12 জন চাচার একজন। কয়জন চাচা? যে আজকে আমরা মিলাদুন নবী উপলক্ষে এখানে আমরা একত্রিত হলাম। আমরা মিলাদকে বেশি প্রশ্রয় দিতে গিয়ে, মিলাদকে বেশি ভালোবাসা দিতে গিয়ে সিরাতকে আমরা অস্বীকার করছি। দেখেন ভাইরা, যারা আজকে মিলাদকে বেশি অগ্রাধিকার দিয়ে শুধু মিলাদ নিয়েছিল, ঈদে মিলাদুন নবী নিয়েছিল, তাদের সাথে আবু লাহাবের সাথে কোনো মৌলিকভাবে কোনো পার্থক্য কেন? আমি কথাটা ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হলো এরকম, আমার রাসূল যখন জন্ম নিলেন, মিলাদ মানে বাপের জন্ম যখন তার হলো, সাথে সাথে আবু লাহাবের কাছে যখন তার দাসী খবর নিয়ে গেল, আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়ে সেই দাসীটাকে আজাদ করে দিয়েছে। সেই দাসীকে আজাদ করে দিয়েছে, যা তুই সাথে আজকে যে আমাকে সুগম পেলে আমার ভাতিজা হয়েছে, মিষ্টিকা জিলাপিকা, মানে এটা আধুনিক বলে কি কথা বলা হ্যাঁ, তখনকার যুগের হয়তো কেউ ছিল, আর আমাদের দেশে ছিল আধুনিক রূপ কি জিলাপি অথবা কোথায় কোথায় বিরিয়ানি। ঠিক আছে কিনা? কালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরুর আশিয়া করা হচ্ছে, মিলাদ উপলক্ষে গরুর কি আগে কি করা হচ্ছে, গরুরা আমার আগে আছে, চিন্তা করে দেখছেন। দেখেন আমার ভাইরা, আমরা খুশি হলে রাসূলের জন্মে, কিন্তু যখনই রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথাটা বিশ্বাস করে মুসলমান যারা আছে তারাও মানে, অন্য ধর্মের যারা আছে তারাও মানে, আর তারা মানার ক্ষেত্রে আল্লাহকে পাইতে গেলে কেউ 360 সালে মাতানো হয়, কেউ লাখ মা কোসা তাদের সামনে মাতানো হয়, কেউ দুর্গার সামনে মাতানো হয়, এভাবে নিজেদের হাতে করা মূর্তির সামনে মাতানো হয়, আর কেউ অসির হিসেবে কবর সহিত ব্যক্তিদের সামনে মাতানো হয়। আছে না নাই? কাকে পাওয়ার আশায়? তাদের সাথে আপনার আমার পার্থক্য হলো এটাই, ওদের সাথে আমাদের পার্থক্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মুহাম্মদকে যদি মানতে হয় তাহলে মুহাম্মদের রিসালাতকে মানতে হবে। রিসালাতকে মানা মানেই হলো কোরআনকে মানতে হবে, রাসূলের আদেশকে মানতে হবে, কালেমার পরিপূর্ণ দাবি মানতে হবে। রিসালাতকে কোরআনকে যদি মানতে হয়, আমাকে এই সিদ্ধান্ত দিতে হবে আল্লাহর জমিনে একমাত্র একজনের রাজত্ব চলবে, তিনি বলেন কে? আল্লাহ। ক্ষমতার কারো চলবে না, এটা আমি মানতে হবে। আল্লাহ ছাড়া আর কারো আইন, কারো হুকুম আমরা মানি না। এই কালেমা দাবি হচ্ছে এটাই। এখন তারা কালেমার প্রথম অংশ মানে তারা খুশি, আমরা দ্বিতীয় অংশ পুরোটা পারি, আমরাও খুশি। ওদের খুশি আর আমাদের খুশির ভিতরে মৌলিকভাবে পার্থক্য আছে। সমাজে ভাইরা, আবু লাহাব এত খুশি হলো, দাসীকে পর্যন্ত আজাদ করে দিল, মিষ্টি বিতরণ করলো, যা মিষ্টি খা। সে আবু লাহাব যখন রাসূল বললেন আমি তোমাদেরকে জাহান্নামের দিকে প্রদর্শন করছি, জান্নাতের নিয়ামতের সুসংবাদ করছি, তোমরা সবাই কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও, না হলে আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি তোমরা ধ্বংস হবে, আখিরাতে তোমরা ধ্বংস হবে। এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাব সবার আগে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে পাথর নিয়ে আমার রাসূলের পবিত্র দেহ মোবারকে নিক্ষেপ করে বলল তাফাল্লাহ ইয়া মুহাম্মদ, চলে বলেন আউযু বিল্লাহ। আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই সামান্য কথাটা বলার জন্য দেখেছো, তুমি ধ্বংস হও। তাহলে মুহাম্মদ রাসূলের জন্য খুশি হয়েছে, কিন্তু যখন রাসূল রিসালাতের বাণী কথা শুরু করলেন তখন আর মুহাম্মদ তার কাছে ভালো থাকতে পারে না। এরকম আবু লাহাবের উত্তরসূরি আপনার আশেপাশে সমাজে আছে না নাই? বলে বলেন আছে না নাই? সময় এসেছে তাদের প্রতিহত করা না, তবে তার আগে তাদের কাছে নিয়ে দাওয়াতটা পৌঁছান। ঠিক আছে কিনা? যিনি দাওয়াতটা পৌঁছান সেদিন মাজার বাঁধতে গিয়ে অথবা সেখানে ব্লগ করতে গেছে, মাজারে যারা কাজে মাঝে যারা কাজ করে সেখানে ইতিহাসের জন্য বসে তাদেরকে যখন বলা হলো বল সূরা ফাতিহা, তো আমি তো জানি না, তার মানে বুঝা গেল ধর্ম সম্বন্ধে তাদের মনে গিয়া এদের কাছে আগে তিনি দাওয়াতটা পৌঁছান। সব জায়গায় আবার তিনি দাওয়াত পৌঁছাতে গেলে আপনার জীবনও চলে যাবে, সেগুলো ভেঙে ফেলা দরকার আছে। তবে না, আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নাই। যেদিন সংসদ থেকে পাস হবে আজকে থেকে বাংলাদেশে কোনো বাজার থাকবে না, সৌদি আরবে যত সাহাবায়ে কেরামের কবর আছে সেগুলো শুধু একটা ফলক দিয়া নামকিত করা আছে, সবগুলোর ভিতরে নাইও, সেরকম ভাবে সব সমান হয়ে যাবে। এটা করার জন্য আপনাকে আমাকে সবার আগে কোথায় যেতে হবে? আজকে কেন বলেন কোথায় যেতে হবে? আগে ওখানে যান,
আল্লাহ কবুলিয়ত সংগঠনগুলোকে নিয়ে আগে সেখানে যান, তারপর অটোমেটিক সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে আমাদের দাওয়াত। সমাজে ভাইরা, আবুল আহাবের স্ত্রী ছিল বেচারি, রসুলকে উদ্দেশ্য করে বলছে, ওই যে কয়েকদিন যে ওই নাজিল হয়নি, রসুল পেরেশানিতে আছে, এই মহিলা রসুলকে বলল, মুহাম্মদ ইন্না শাইতানাকা কাদ্দার, মুহাম্মদ ইন্না শাইতানাকা কাদ্দার, মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসতো সে কি তোমারে ছেড়ে দিয়েছে, এখন আর আসে না? শয়তান বলে কাকে জিজ্ঞেস করা হলো? হযরত জিবরিল আলাইহিস সালাম। তার ভাষায় জিবরিল হলো শয়তান, কারণ জিবরিল এমন একটা ওহী নিয়ে আসে, ওই ওহীটা দুনিয়ার মানুষগুলো রিসিভ করার কারণে তাদের সংখ্যা আস্তে আস্তে কমে, আর মুহাম্মদের অনুসারীর সংখ্যা আস্তে আস্তে বাড়ে নাকি কমে? বলেন বাড়ে না কমে? বাড়ে। এবং ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সবাই যদি কালেমা মানে অনুসারী হয়ে যাচ্ছে। এই জন্য বিরোধিতা করার জন্য জিবরিল আমিনকে সে শয়তান নামে নামাঙ্কিত করছে। নাউযুবিল্লাহ বলেন না? এই সূরার পিছনে শান-নজুলের প্রেক্ষাপটে এই ঘটনাটাও আছে। আবুল আহাবের পরিবার সম্পর্কে বলছি, আবুল আহাবের একটা সন্তান, দুইটা সন্তান ছিল, একটা হলো উতবা আর একটা হলো উতাইবা। উতবা ইবনে আবি লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, কিন্তু উতাইবা অথবা যে কোনো একজন মুসলমান হয়ে গেছে আর একজন হয়নি। এখন আল্লাহ রাসূলের বিরোধিতা করে, রাসূলকে কষ্ট দেয়, রাসূলের সামনে গালিগালাজ করে। আল্লাহ রাসূল তার সম্পর্কে বলে দিলেন যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিরাম, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিরাম। রাসূলের গায়ে থুতু নিক্ষেপ করলো। এই কথা এই গায়ে থুতু নিক্ষেপ করার কারণে আল্লাহ রাসূল একটা বদদুয়া করছেন, আল্লাহ এই আবুল আহাবের সন্তানকে হিংস্র পশুর চাইতে মারাত্মক কোন পশুকে দিয়ে তাকে আপনি শাস্তি দেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রাসূল দোয়া করেছেন, দোয়াটা কবুল হবে কি হবে না? বদদুয়া করলে কবুল হবে কি হবে না? রাসূল আবুল আহাবের সন্তানের বিরুদ্ধে বদদুয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। সিরিয়াতে ব্যবসার জন্য গেল, সেখানে সবার সামনে বসা একটা হিংস্র পশু সে খপ করে তার গাড়ির ভিতরে কামড় দিয়ে খাবার করে দিল। আলহামদুলিল্লাহ বলেন না? আবার রাসূল যদি দোয়া করে সেই দোয়াটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যদি আপনাকে শীঘ্রই একটা বেশি বেশি দেব, যেগুলো পেলে আপনি দুনিয়াতে খুশি হবেন, আবার আখিরাতে খুশি হবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে খুশি হওয়ার অনেকগুলো বিষয়, আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি রাজি আছেন নাকি? আলহামদুলিল্লাহ। তৎকালীন যুগে দুই ওমর ছিল, দুজনে তৎকালীন যুগের শ্রেষ্ঠ যোদ্ধা। তখন মানে তাদের ভিতরে একজন ইসলাম ধর্ম তখন গ্রহণ করেন নাই। একজন হলেন ওমর ইবনে খাত্তাব, যিনি পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা হলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তার সম্পর্কে পরবর্তীতে এটা বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা ওমর, যদি আমার পরে কি নবী হওয়ার সক্ষম হতেন, তিনি হতেন হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলামা বিআহাব্বি রাজুলাইনি ইলাইক ওমর ইবনে খাত্তাব আই ওমর ইবনে হিশাম। সুবহানাল্লাহ বলেন। একজন হলো ওমর ইবনে খাত্তাব, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা পরবর্তীতে হলেন, আর আরেকজন হলেন ওমর ইবনে হিশাম, তিনি হলো সে হলো আবু জেহেল। তার মূল নাম কিন্তু ওমর ইবনে হিশাম। হিশামের সন্তান ওমর, খাত্তাবের সন্তান ওমর, একজন ওমর ফারুক, আরেকজন আবু জেহেল। সমাজে ভাইরা, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য কোরআন তলোয়ার হাতে সে দৌড়ানো শুরু করছে। আজকে মুহাম্মদের কল্লা যদি আলাদা করতে পারি, আমি 100 উট পুরস্কার পাবো, আমাদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণীটাকে পাবো। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কারণ মুহাম্মদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দারুল আরকামে ওই যে কোরআনের দাস এরকম দাস হয়ে এরকম সমাবেশ হয়, প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামগুলোতে বসে বসে দাস দিচ্ছেন। হযরত সাইয়েদনা আমির হামজা এরকম আমাদের পণ্ডিত সাহেবের মতো এরকম ডান পাশে দাঁড়িয়ে আছে। ওমরকে দেখা যাচ্ছে কোলা তলোয়ার হাতে আসে, তার আগে বোনের বাড়িতে গেল, একজন বলল, সমস্ত সাইয়েদনা আবু বকর বলছেন, অথবা অন্য একজন সাহাবী বলছেন, ওমর জোরে জোরে কই যাও, আবু বকর না, অন্য একজন সাহাবী বলছেন, ওমর জোরে জোরে কই যাও, অথবা একজন ব্যক্তি, সে বলল, আজকে মুহাম্মদ আমার হাত থেকে নিস্তার পাবে না। সেইগুলো কি শুরু করছে, তাকে আজকে আমি তার শরীরে কল্লা আলাদা করে পুরস্কার ভাগিয়ে দেবো। ওই ব্যক্তিরা বললেন, তুমি মুহাম্মদের কল্লা আলাদা করার আগে নিজের পরিবারের খবর নাও। আমার পরিবার আবার কি? তোমার বোন ভক্তি প্রতি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে,
সুবহানাল্লাহ। তারা হযরত খাব্বাব ইবনে আওরাত ওনার কাছে তারা কোরআন শিখতেছে। এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমরকে দেখে দরজার ভিতরে ঢুকিয়ে গেলেন। ওর এবং ভগ্নিপতির সামনে তাদের হাতে মাসকাত ছোট ছোট টুকরা কোরআনের মাসকাতগুলো দেখলেন। দেখার সাথে সাথে সেগুলো ধাক্কা মেরে ফেলে দিয়ে ভগ্নিপতিকে আঘাত করা শুরু করছে। ভগ্নিপতি সাঈদ তিনকে দিয়ে রক্ত বেরিয়ে পড়লো। এই অবস্থায় ভগ্নিপতিকে দেওয়া হচ্ছে এখনই কালেমা ছাড়বে, না হলে শরীরে কল আলাদা হবে। ওর সাথে সাথে একটা লিপ্ত কণ্ঠে বলা শুরু করলো, ওমর আজকে থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমরা মুসলমান, তুমি কাফের। আমাদের জীবন যাবে কিন্তু আমরা কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। আমাদের জীবন যাবে ফাঁসির রশিদে যাব, আমাদের জীবন যাবে পাজামা পরে যাবে নাকি লুঙ্গি পরে যাব, সেটা আমরা মাসওয়ারা করবো। কথা বলা ঠিক কিনা? আমাদের ঈমান, ইমানের টেস্ট। আমাদের কোনোভাবে আমাদের ব্রেক থেকে একটু পরিমাণে দৃষ্টি দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা শরীর সম্মতভাবে বৈধ পথের উপরে আছি। যদি বুদ্ধি থাকে ওলামায়েরা ধরিয়ে দেবে, কিন্তু তোর মতো জাহেল মূর্খ যদি বলে তোমরা ভুল পথে আছো, তোমাদের সেই কথাগুলো আমরা কখনো মেনে সমাজে ভাইরা। ওমর যখন শুনল বোনের তেজদীপ্ত কণ্ঠ, হঠাৎ করে মনের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে। এই যে আমার বোন, এরকম আমি ছিলি না। এই ভাষা তো আমার কাছে অপরিচিত, ছোট্টবেলায় বলে মিলে করে বড় হলাম। আজকে আমার বোনের এই কণ্ঠ আমার কাছে সম্পূর্ণ অপরিচিত, আমি তো তাকে চিনতে পারি না। হঠাৎ করে মনটা পরিবর্তন হয়ে গেছে। মন পরিবর্তন হওয়ার মূলত কারণ আরেকটা দোয়া করেছেন কে? আমার রাসূল। আল্লাহুম্মা আইসাল ইসলাম আমি আহবিরা জুলাইহি মুক্তার জুমের দুই ওমরের এক ওমরকে আল্লাহ আমার ডান হাতকে শক্তিশালী করার জন্য আপনি ইসলামের জন্য কবুল করে। আল্লাহ ওমর ইবনে খাত্তাবকে কবুল করেছেন, ওমর ইবনে হিশামকে কবুল করেন নাই, সে ছিল বদরেজা। ঠিক না বলেন? মানে আবু জেহেল সমাজে ভাইরা। আল্লাহ রাসূলের সেই দোয়ার ফলাফল হযরত ওমর মনটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। আপনারা ঘটনাটা হয়তো জেনে থাকবেন, জানেন সবাই ঘটনা একদম মশহুর ঘটনা। এবারে বন্ধুকে বলতে আছে, ঠিক আছে বুঝতে পারলাম তোরা ইমান ছাড়বি না, কালেমা ছাড়বি না, তো তোমরা এতক্ষণ যেটা করছিলা সেটা আমার একটু দাও। ফাতিমা তখন বললেন, বল ফাতিমা। বলতে বলতে সাঈদ ফাতিমা বললেন, লা ইয়ামাসসাহু ইল্লা মুতাহহার। এই মাসহাবগুলো, এই কোরআনগুলো অপবিত্র অবস্থায় ধরা যাবে না। কি করতে হবে? তাহলে পবিত্র হতে হবে। তাকে পবিত্র করিয়ে, যদিও সেই ইমানদার না, কিন্তু যেহেতু মনটা পরিবর্তন করেছে, দেখতে চাইছে, আস্তে আস্তে আল্লাহ তাকে পবিত্র করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আজকে আমরা এখানে ওজন না থাকলেও পবিত্র। এটা কিভাবে? কারণ আপনি গ্রহণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ওজন না থাকলেও পবিত্র, কারণ যারা অমুসলিম তারাও পবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা সবসময় অপবিত্র, আর ইমানদার সবসময় পবিত্র। আর আমাদের কোরআনটা ওযু ছাড়া ধরা যাবে না, ভিতরের অর্থগুলো ধরা যাবে না, কিন্তু উপরে মাসহাবটা উপর থেকে ধরা যাবে। এমনকি আপনি মোবাইলে ওযু ছাড়া নামাজ তেলাওয়াত করতে পারবেন। কারণ এটার উপর আরো অনেক আবরণ আছে। শেখ আবুল হোসেন এখানে একটা ফতোয়া, আপনি ওযু ছাড়া কোরআন পড়তে পারবেন, মোবাইলে কোরআন পড়তে পারবেন। এখানে অনেক স্তর আছে, এখানে ডিসপ্লে আছে না, এখানে অনেক স্তর আছে, এই জন্য তিনি এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে। তো যখন বলা হলো লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, পবিত্র হওয়া ছাড়া কোরআনটা ধরা যায় না, পবিত্র করে দেওয়া হলো, করে দেওয়া হলো। পড়লেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই সূরাটা তেলাওয়াত শুনলেন, মনটা আরো পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূলকে খুশি করাচ্ছেন কে? আপনাদের মনে নেই? খুশি করাচ্ছেন কে? আল্লাহ। মন পরিবর্তন হলো। এবারে বলো, তোমরা একটু বসো, আমি একটু আসি। আগের মতো তরবারটা হাতে নিয়ে ওরা সোজা মুহাম্মাদের দরবারে। হযরত আমির হামজা পাশে দাঁড়িয়েছিলেন, দূর থেকে দেখলেন ওমরের কাছে তরবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি সরে যান, মনে হয় ওমর আজকে আপনাকে আঘাত করবে, ওকে প্রতিহত করার জন্য আমি যথেষ্ট, আপনি টেনশন করবেন, আপনি সরে যান। রাসূল তাকে পরামর্শ উল্টো দিলেন, চাচা যান, আমি আপনাদের সম্পর্কে চাচা যান, আপনি নিজেই সরে যান। আপনি জানেন না, আমি আপনাকে বলছি, জান্নাতের 10 জন মহাপুরুষের ক্ষমতা আল্লাহ তাআলা এককভাবে আমাকে দান করেছেন। জান্নাতের 10 জন মহাপুরুষের ক্ষমতা এককভাবে আল্লাহ কাকে দান করেছেন? আমাদের রাসূলকে। মুহাম্মাদের মনের ভিতরে যদি কোনো ভালো উদ্দেশ্য থাকে, ওমরের মনের ভিতরে যদি কোনো ভালো উদ্দেশ্য থাকে, তাহলে আজকে মুহাম্মদ তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরবে। আর
আর যদি ওমরের মনের ভিতরে কোনো তার উদ্দেশ্য থাকে তাহলে আমার একটা হাতই যথেষ্ট ওমরকে প্রতিহত করার জন্য বলি আল্লাহু আকবার। এই হিম্মত, এই সাহস এই আন্দোলনের কর্মী ভাইদের অন্তরে আপনাকে লালন করবেন বলেন তো আপনারা, তাহলে আপনাকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। তারা চেয়েছিল কয়েকজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানোর মাধ্যমে আপনাকে একদম নিরুৎসাহিত করে দিতে, মনোবল ভেঙে দিতে, কিন্তু তারা তো জানে না এমন একটা কবরীয় সংগঠন এখানে যে দিল্লি ওর কোনো দল না, একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় দিয়েছেন মানে একজন ব্যক্তি গেছে, এটা অন্যান্য দলের মতো ব্যক্তি বা দল না যে আমি মারা গেলাম আমার অনুষ্ঠানে সবাই সরে গেছে, এরকম না। হাজার হাজার কাতারে কাতারে শাহাদাতের কথাটা পেশ করবে, কিন্তু এই প্রতিষ্ঠার কাজটা আমাদের কর্মপদ্ধতির আলোকে সিস্টেমেটিক্যালি চলবে। কথা বলে ঠিক আছে? সব একটা নীতিতে চলে, এই জন্য টেনশনের কোনো কারণ, শুধু সাহসটা রাখা দরকার, হিম্মতটা রাখা দরকার, এই জন্য টেনশনের কোনো কারণ নাই। ওমর বিশ্বনবীর সামনে চলে আসবে, তলোয়ারটা পায়ের কাছে রেখে দিয়ে বলে মুহাম্মদ আপনাকে হত্যা করার জন্য ঘর থেকে বেরিয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে আল্লাহ কেন যেন আমার মনের ভিতরে পরিবর্তন করে দিলেন, অথবা আমার মনটা পরিবর্তন হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না আপনি সত্যিকার নবী, সুতরাং আজকে আপনাকে আর হত্যা করা নয়, আপনার পায়ের কাছে তলোয়ারটা রেখে আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই যে ওমর হত্যা করতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন নাকি নারাজ হলেন? জোরে বলেন খুশি। আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ও নবী, শীঘ্রই আপনাকে এত বেশি বেশি দেব যেগুলো পেরে শুধু আপনি দুনিয়াতে নয় আপনি আখিরাতে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়া থেকে একটু আখিরাতে যেতে চাই, যাওয়া দরকার আছে না? যেতে হবে না? তবে এখানে আনসারের কথা বলছে, কথা বলতে বলতে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা শুনতেছেন, শুনতে শুনতে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটা সময় বড় বাড়ি মসজিদে 2 বছর খুতবা দিয়েছি, সেদিন আমি যাদেরকে পেয়েছি আমার মনে হয় সেখান থেকে অনেক রোগীকে আমরা হারিয়েছি। আজ থেকে 100 বছর পরে আজকে নতুন সমিতি বাজার জামে মসজিদে আমরা দোতলা বসে প্রোগ্রাম করছি। আজ থেকে 100 বছর পরে আমার ফজলুল করিম পর্যায়ে সাহেব থাকবে আপনাদের ব্যাপারে, হ্যাঁ বড় ইউকে আমাদের এরকম আছে, আমরা কেউ থাকবো না। বিশেষ করে সেদিন আল্লাহ নতুন কিছু বান্দা এখানে বসে থাকবে। যদি পৃথিবী ধ্বংস না হয়, যদি পৃথিবী টিকে থাকে, তাহলে এখানে নতুন কিছু মানুষ বসে থেকে আমাদের নামটা স্মরণ করে আমাদের জন্য দোয়া করবে। ঠিক না? এই মসজিদটা নির্মাণ করে তাদের জন্য দোয়া করবে। যদি আমরা সেই জেনারেশনটা তৈরি করে নিয়ে যেতে পারি, তাহলে মৃত্যুটা যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে, আখিরাতে আমাদের চলে যেতে হবে। সে যাওয়ার পরে কি বিভীষিকাপূর্ণ সময় আমাদের আসবে, কিছু আলামত আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমাদেরকে দেখান। দেখেছি না সর্বশেষ বন্যার মাধ্যমে সেটা আমরা দেখেছি। কেউ কি চিন্তা করেছে এই এলাকায় বন্যার পানি ঢুকবে? কেউ কি চিন্তা করেছে মসজিদে নামাজ হবে না, জুমা হবে না? কেউ কি চিন্তা করেছে 5 দিন পর্যন্ত শুধু এক লোক পানি খেয়ে আমাদেরকে টিকে থাকতে হবে? কেউ চিন্তা করেছে শুধু মুড়ি খেয়ে আমাদেরকে 5 দিন থাকতে হবে? কেউ কি চিন্তা করেছে আমাদের বানের জলে ভেসে যেতে হবে? লাশ ছেড়ে দিয়েছে, সিরপুর লেগে দিয়েছে, কেউ যদি আমার মায়ের লাশটা পান, ইনি একজন মহিলা, তারা সসময় লাশটা দাফন করবেন। আমাদের এলাকায় পানির কারণে পানির উঁচু কোনো জায়গা পাইনি, মাটি আমরা পাইনি, লাশ দাফন করতে পারিনি, আপনারা দয়া করে লাশটা দাফন করে দেবেন। এরকম সিরপুর ফুলাদি থেকে বেরিয়েছে, কথা বলে ঠিক না? একটা আলামত, কিছু আলামত আলামতকে দেখাচ্ছে। আমরা দেখেছি কিন্তু এরপর আমাদের মনের ভিতরে সে ভয়, আমাদের অন্তরের ভিতরে। সম্মানিত ভাইরা, করোনাকালীন সময় আমরা কিছু শিক্ষা পেয়েছিলাম, কিন্তু শিক্ষাটা পৃথিবীতে আমাদের মাথা রাখতে পারি। এখন বন্যাটা যখন শেষ হয়ে গেল, এটাও আর আমাদের মাঝে মধ্যে মাথায় থাকবে না। তবে ভারত যদি আন্তরিকতার সাথে দয়া করে আবার পানিগুলো একসাথে ছেড়ে দেয়, প্রতি বছর বছর মনে রাখার একটা সুযোগ হবে। কথা বলে ঠিক না? এবার সেটার ফলগুলো অলরেডি আছে। আমি আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকায় খাবার আছে না? খাবার এই অঞ্চলটা ডুবার অন্যতম কারণ, ঈশ্বরের এই অঞ্চলটা ডুবার অন্যতম কারণ হলো খাবার গুলা। মনে কষ্ট নেবেন না, আপনারা তো খাবার ব্যবসার সাথে আছেন। উদান থেকে পানিগুলো নামার পরে বঙ্গোপসাগরে যাবে। একটা মুড়ি পদ্ধতি 40 গেট আছে না? 40 গেটটা সবসময় বন্ধ থাকে, সে ব্যবস্থার জন্য পানিগুলো জমায়, বেশি হয়ে গেলে ছেড়ে দেয়। এখন উদান থেকে বৃষ্টির পানি, নর্মালি পানি যেগুলো নামে, পানিগুলো সাধারণত এই নদীটার ভিতরে জমা হয়। এখন নদীটা যখন শুকনো মৌসুমে একটু শুকনো হয়, আমাদের
ভূমিদস্যু কিছু আছে যারা ভূমিদস্যু, ওই ব্যক্তিগুলো কি করে, খামারের জন্য তারা কি করে, দিঘি কেটে গেছে। দিঘিগুলো কাটার কারণে নদীর ভিতরে নদীর এবার আয়তন কমে গেছে না, এখন পানিগুলো ওদিক থেকে এসে জমা হবে, কিন্তু আপনার দিঘির জন্য জমা হতে পারছে না, দিঘির পাড় হচ্ছে। এবারে পানিগুলো যখন ওখানে নদীতে জমা হচ্ছে, এবার পানিগুলো কোথায় যাবে, টোটাল হয়। এটাই হলো আমাদের এলাকায় উদাহরণ প্রথম একটা কারণ। আর আরেকটা কারণ হলো আমাদের পানি মহান, যারা ভালো তুলছেন, আমাদের প্রকৃতির জীব বৈচিত্র্য অনেক কিছু নষ্ট হচ্ছে। অনেক আমরা ফুলগাড়িতে এবারে দেখলাম যে একটা মসজিদ নামাজরত অবস্থা মসজিদটা নিচে দিকে নেমে গেছে। এদিকে পশ্চিম চুয়ার এলাকার ভিতরে অনেক বাড়িঘর আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, কারণ ওই মাটি কেটে কেটে পানি করে সব বিক্রি করে দিচ্ছে। আপনাদের ভিতরে অনেকে যদি কেউ থাকে এটা থেকে ফিরে এসে কোন হালাল ব্যবসা করবে, তবু মানবতার প্রতি করার কোনো দরকার সময় দেওয়া হয় না। এই যে মুজাফর রোজা কেন নিচের দিকে ভেঙে পড়বে, ভালো তোলার কারণে। আল্লাহ না করো দুর্গার কৃষ্ণা যদি কোনো কারণে দেবে যায়, আপনার আমার কষ্ট হবে কি হবে না, মনে হয় কোনো হবে না। আমরা দুর্গা নিয়ে ব্যবহার করবো, হ্যাঁ, সময় দেওয়া না, একটা আশঙ্কা আমাদের জন্য থেকে যায়। আমরা প্রতি মুখোমুখি অলরেডি আমরা আছি। আমার মুসাফির সাহেবের কাছে লিস্টে হল মুসাফুর, সেটার এক পাশটা মাটি নিচে দিকে চলে গেছে ভালো তোলার কারণে। তার মানে এই অনলাইনে আমরা সবাই মিলে করছি। সমাজে বাইরে একটা সময় আমরা কেউ থাকবো না, যেদিন আমরা থাকবো না সেদিন একটা জেনারেশন ভালোভাবে তৈরি হতে পারে, যারা আমাদের দোয়া করার ব্যবস্থা করবে। আগের হাতে চলে যাবো, আল্লাহ কিভাবে খুশি করাচ্ছে। এক নম্বর খুশি হলো আগে হাতে আল্লাহ রাসূল নিজের সম্পর্কে নিজে বলছে, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতা মুস্তাজাবা। সব নবী রাসূলদের জন্য একটা দোয়া ছিল, যে দোয়াটা করলেই কবুল। সুবহানাল্লাহ বলবেন না? বলে তো আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলদের আগমন করেছে, সব নবী রাসূলদের জন্য একটা দোয়া বাঁধা ছিল, যে দোয়াটা আল্লাহর দরবারে করলেই কবুল। সুবহানাল্লাহ বলেন। সব নবী রাসূল ফায়াদউলাহা, সেই দোয়াটা করে ফেলেছে নিজেদের জন্য। ইল্লা আনা, আমার রাসূল বললেন একমাত্র আমি ছাড়া, ইন্নী ইখতাবাতু শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আমার উম্মতের জন্য দোয়াটা করব বলে আখিরাতের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের জন্য রাসূল দোয়াটা করবেন, এই জন্য আখিরাতের জন্য রেখে দিয়েছি। বান্দা যখন আখিরাতে চলে যাবে, আল্লাহ বলেছেন ওয়াকুতুম আজওয়াজান সালাসা, তিন দলে বিভক্ত করা হবে। আমার পাশে পরিবার বসে আছে, মুরব্বি বসে আছে, এরকম আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরকম নেককার গোলাম, নবীগণ এরকম ডান পাশে বসে থাকে। এটা হলো আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা, উলাইকা মুকাররাম, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা। আরেকটা হলো আসহাবুল ইয়ামিন, এদের এরকম উপর জায়গায় বসে আছে না কিছু মুরব্বি, ওনাদের মতো করে কিছু লোক একটু ডান পাশে বসে থাকবে, কেউ দাঁড়িয়ে থাকবে, মানে ডান পাশে থাকবে, তারা হলো আল্লাহর ডানপন্থী বান্দা। এই দুইটা গ্রুপ বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক পাশে থাকবে আসহাবুশ শিমাল, বামপন্থী। আজকে দেখলাম দুইজন সাংবাদিক শ্যামল দত্ত, এর আগে আমরা এক দরবেশকে দেখলাম শেয়ার বাজার চোর, ঠিক আছে না? দুইজনে একই কাজ করছে, বানানোর জন্য নিজেদের মুখের দাড়িগুলোকে লেট করে ফেলেছে। এর ভিতরে শ্যামল দত্ত তো অন্য ধর্মের, সেও থাকবে এই দলে। ওই যে আমার যে দরবেশের কথা বললাম, শেয়ার বাজার কেলেঙ্কারি 1000 কোটি টাকা লুটপাট করেছে, সেই বেটা নিজেকে ইমানদার দাবি করে না, কি বল করে না? ওই আল্লাহ গত রমজানে সে একদম কাবা শরীফের ইমাম সাহেবের যেখানে নামাজ পড়ায় ওই জায়গাতে এতেকাফ করেছে। কথা বোঝা গেছে? কাবা ঘরের ইমাম সাহেব যে জায়গায় মানে নামাজ পড়া, ঠিক ওই জায়গায় ওনার সাথে একসাথে দেখা করেছে, কারণ টাকা একটু পাওয়া আছে। তাও আমার টাকা না, কিসের টাকা? ছোড়া টাকা, আপনার আমার পকেটের টাকা। ওখানে গিয়ে দেখা করতেছে, হ্যাঁ ছোড়া টাকা তুমি কাবাঘর পর্যন্ত যেতে পারবা, কিন্তু ইমানদার হতে পারবা না, ঠিক না? সব লোক দেখা না, কোনো অসুবিধা নেই। এখন অনেকে অ্যাভেলেবেল কাবাঘর যাচ্ছে, ইমানদার পয়সা যাচ্ছে, অনেক টাকা অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি তো প্রতি রমজান সেই দশকটা আল্লাহর কাবাঘরে কাটে, এটা আমার গত কয়েক বছর ধরে চলছে। খেয়াল করে দেখলাম ওদের ব্যবসাটা কি, ব্যবসাটা হলো ধরেন ওই যে বোর্ডের জিনিসগুলো এদিক সেদিক করে লাগাতে, আচ্ছা না নাই? সে প্রতি বছর পূজারি কোথায় যায়?
যাবার একা করতে চায়। এটা হচ্ছে তার নিয়ম। যতদিন বাঁচবো হুজুর ততদিনই আমারটা করে যাচ্ছে। শুধু দোয়া করেন আল্লাহ যেন আমার আল্লাহকে আমার কথা কবুল করে। আমিও বলছি আমি আল্লাহ যেন কবুল করে। আপনি যতবারে যান, মানুষের অকষ্ট করে আপনি ওখানে যতবারে যান, আপনার এই হজ এই ওমরা আপনার মুখে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। কথা বলা ঠিক না? সমাজ ভাইরা, তাহলে দাড়িটাকে ক্লিন করে ফেলেছে বাঁচার জন্য। একজন কাফের আরেকজন মুসলমান ইমানের দাবি করে দুইজনকে একই কাতারে দাঁড় করে রাখা হবে। একজন আরেকজনের ঠেলাঠেলি করবে, গিয়ে তুইও এখানে, ও বলল তুইও এখানে, আচ্ছা যাক কি হয় দেখি। এবার ওই গ্রুপটাকে আল্লাহ তাআলা বিভাগ করবে। কথাকে বুঝতেছেন আপনারা? আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ওই গ্রুপটাকে বিভাগ করা হবে, এক দলে চলে যাবে দরবেশ সাহেব, আরেক দলে চলে যাবে শ্যামল দত্ত। কথা বোঝা গেছে? শ্যামল দত্ত গ্রুপ যারা আছে তাদেরকে বিজয় হিসেবে আল্লাহ হাওলা করে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। কোথায়? এদের কোনো বিচারের দরকার হবে না। তাহলে বিনা বিচারে জান্নাতে চলে গেল দুই গ্রুপ, বিনা বিচারে জাহান্নামে চলে গেল কয় গ্রুপ? বাকি আছে কি? সেই দলের ভিতরে নিজামদের আনসারীও থাকার সম্ভাবনা আছে। বলে হ্যাঁ, আমাদের এখানে আমরা যারা আছি কেউ কেউ কেনাতি বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবেন? আমরা আশঙ্কা করি আল্লাহ হয়তো ওখানে আমরা যাওয়ার সম্ভাবনা, কিন্তু আমরা আজকে মসজিদের ভিতরে বসে আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করে আল্লাহর কাছে এই দোয়াটা করা যাবে না, আল্লাহ বিচার চাই না, দয়া চাই। কি চাই? বিচার চাই না, কি চাই? আল্লাহ আপনি যখন প্রশ্ন করবেন নামাজ কেন পড়িস না, রোজা কেন রাখিস না, হজ কেন করিস না, আমার কেন কেন করিস না, উল্টো পাল্টা কেন করলি, এটা কেন করলি, ওটা কেন করলি, আল্লাহ একটা কথার উত্তর দিয়ে হিম্মত ক্ষমতা সেদিন আমাদের। এই জন্য আমরা কি চাই? বলেন কি চাই? আল্লাহ নিজেকে নিজের পরিচয় দিচ্ছেন, সাবাকাত রাহমাতি আলা গাদাব, আমার আগে চাইতে আমার দয়ার পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবো, মাফ চাইবো, আল্লাহ আপনার আগে মুখোমুখি করে বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আমাদেরকে দয়ার পরিমাণটা বাড়িয়ে দিয়ে আমাদেরকে বাঁচানোর সুযোগ দেন। আল্লাহ যদি দয়া করে কবুল করেন, এই দুই গ্রুপের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। এটাই চাই। আমরা চাই কি চাই না? এটা জীবনের প্রত্যেকটা সময় মুহূর্ত আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ, আল্লাহর দিনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় ইসলামাইজেশন করে ইসলামিক তরিকা মোতাবেক চলার জন্য আমাদের কাজে অংশ নিতে হবে। সেই কাজে অংশ নিতে গেলে যারাই দিনের কাজ করবে সবার সাথে আমরা সম্পর্ক রাখবো, কেউ কারো বিরোধিতা করবো না। হয়তো ওনার চোখে ওটাই হক আছে, ওনারা করতেছেন, বাধা দেওয়ার দরকার নাই। আমার চোখে এটা হক আছে, আমি এটার সাথে কাজ করবো। তবে ইসলাম বিরোধী শক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাস্তিক চিন্তা যারা লালন করে, সেকুলারিজম যারা লালন করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সেকুলার যারা আছে তাদের ধর্মে বিশ্বাস রাখে, তারা কোনো ধর্ম মানে না। এটা হলো সংজ্ঞা, ওই সংজ্ঞা পর্যন্ত। বাস্তবে আসলে তারা এই সংজ্ঞা মানে না, তারা মূলত সব ধর্ম মানে, ইসলাম ধর্ম মানে না। সেকুলাররা সব ধর্ম মানে, কিন্তু ইসলাম ধর্ম মানে না। সম্মানিত ভাইরা, এই জন্যই তো সেকুলারিজম অথবা ওই ধর্ম অথবা ওই নীতিতে যারা বিশ্বাসী, তাদের হাত দ্বারা গত 19টি বছর 16টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের ভিতরে মাইকে আজান দিতে দেয় নাই। কথা বলা ঠিক না? কত বছর? প্রায় 16-17 বছর। এটা জুলুমের খেসারত এমন ভাবে দিল, আমি আমার ভাষায় বলি, ওই যে গ্রাম অঞ্চলের ভাষা, খোলার মধ্যে আচার খাওয়ার মতো। কি মনে করেন এরকম হয়ে গেছে না? গত 15-16 বছর ধরে সুরেশ্বরের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কয়েকটা শব্দের উচিলায় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। সুতরাং ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো কিছু বুঝেও না, তারা এই পর্যায়ে যাওয়ার কথাও ছিল না, কিন্তু শেষ পর্যন্ত চলে গেছে যখনই তাদেরকে একটা প্রহমত দেওয়া হয়েছে। কি প্রহমত? কি প্রহমত? তাহলে এই ছেলেগুলোর ভিতরে অনেক কিছু ছেলেও ছিল, এই ছেলেগুলোর ভিতরে অনেক আওয়ামী পরিবারের ছেলেরাও ছিল, মুক্তিযুদ্ধ পরিবারের ছেলেরাও ছিল, জাতির শ্রেষ্ঠ সন্তান। তাহলে তাদেরকে গণহারে যখন ওই শব্দটায় মানে ইশারা করলো, তখন তারা সবাই চিন্তা করলো আসলেই তো দেশের শত্রু, আসলেই তো দেশের শত্রু। এই জন্য তারা অটোমেটিক আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। তবে বিজয় এখন ধরে রাখা অনেক কষ্ট, ষড়যন্ত্র চতুর্দিক থেকে হবে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে একটি কবরীয় সংগঠন, দিনী সংগঠনের মাধ্যমে কাজ করার
করার সুযোগ দিয়েছেন। আল্লাহ যতদিন এই পরিবেশটা রাখবেন ততদিন এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমাদের কাজে আমাদের অগ্রসর হওয়ার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা আরো বেশি বাড়াতে হবে ইনশাআল্লাহ। একদম মানুষের ঘরে ঘরে এই দাওয়াতটা পৌঁছাতে হবে। এই প্রতিষ্ঠার দাওয়াত, ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত, কোরআনের আদর্শ প্রতিষ্ঠার দাওয়াত। আল্লাহ যেন আমাদেরকে সেই কাজে অংশ নেওয়ার তৌফিক দান করে। রাসূলের জীবন থেকে সেটাই হোক আমাদের অন্যতম শিক্ষা। জোরে বলে ইনশাআল্লাহ। 10টা শেষ করে দিই কেমন? আর অল্পতে এটা আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা রাসূলকে খুশি করাচ্ছেন কিভাবে? আখিরাতের কথা বলছি। ওটা হলো আল্লাহ রাসূল যে দোয়াটা রেখে দিয়েছে সেই দোয়াটা আমাদের জন্য করবেন। মাকামে মাহমুদ, আমাদের মসজিদে আযান হয় না? আযানের পর একটা দোয়া হয় না? দোয়া ওখানে মাকামা মাহমুদ একটা শব্দ বলে। এই মাকামা মাহমুদের শব্দটা ওই জায়গার নাম যে জায়গার ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মিকদারুহু 50 আলফা সানা, আখিরাতের হিসাবে 50,000 বছর তিনি সিজদার ভিতরে ওখানে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বলবো ইয়া রাব, আর রাসূল ওখানে সিজদা করে বলবেন রব্বি কাবলি রব্বি কাবলি। 50,000 বছর যখন শেষ হয়ে গেল, সমগ্র উম্মতের আবেদনের প্রেক্ষিতে সবাই গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সামনে ওয়াকিল হিসেবে দাঁড়ান, অভিভাবক হিসেবে দাঁড়ান। রাসূল সিজদায় পড়ে আছে। সময় যখন নির্দিষ্ট সময় যখন শেষ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত আমার রাসূলের উদ্দেশ্যে বর্ষণ করে বলবেন ইয়া হাবিবি ওয়া মা জিয়াবতু ইরফা রাসা, মাথা তুলে সালতো কি আছে কথাবার্তা আমার কাছে বলেন, ওয়াশফা তুশাফা, আপনি আজকে যা সুপারিশ করবেন সব সুপারিশ আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে সুপারিশ করার ক্ষমতা কার? এই আসতে বলুন আমাদের নবী কার? ইল্লা মান আদানা লাহুর রহমান ওয়া ক্বালা, ওই যে আমাদের আয়াতুল কুরসির ভিতরে ইয়াশফাউ ইনদাহু ইল্লা, আল্লাহ যাকে নির্দেশ দিবেন, আদেশ করবেন, তিনি সুপারিশ করবেন। এখন কেউ যদি দুনিয়ার জমিনে বলে যে আমি তোমাদের জন্য সুপারিশ করব, আমাদের বিশ্বরাতে একজন অনেক বড় আলেম, জ্ঞানী করবে কিন্তু অনেক বড় আলেম, কিন্তু আসলে তার জ্ঞানের ভিতরে নিজের ঢুকলো, তার একটা বক্তব্য জানে খুব হাইলাইট হয়ে গেল যে আমি যখন মারা যাবো তোমরা সবাই আমার কবর সুন্দর করে সাজাবে, গুছাবে, দরবার বানাবে, সেখানে আমার কাছে তোমরা যেটা চাইবা আমি সেটা দেওয়ার ব্যবস্থা করে দেবো। এটা নিজের থেকে জীবিত থাকতে থাকতে সেটা বলে দিচ্ছে। বলে এভাবে কারো কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? এখানে অনেকেরা আছে পবিত্র কোরআন একটা আয়াত কারিমা তো ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর সামনে আপনার আমলনামা নিয়ে আপনার সাথে কোনো শেয়ারও যাবে না, আমাদের সরব ছাড়া যাবে না, আমাদের এদের হুজুরও যাবে না, আমার আমলটা নিয়ে আমাকে একা একা আল্লাহর সামনে হাজির হতে হবে। কি এখানে আরেকজন থাকবে? আপনাদের কোনো বিশ্বাস নাই মনে হয়? বিশ্বাস না হলে কেউ মরে দেখেন, বিশ্বাস না হলে কেউ মরে দেখেন। এখন মরার পরে বুঝলে আর কোনো লাভ হবে? বুঝতে হবে এখানে আল্লাহর সামনে হাজির হবে একা নাকি দুজন? আমার সাথে থেকে আমার আমল আর কিছু থাকবে না। একদম এই বিশ্বাসটা আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। জীবিত মানুষের জন্য মরা মানুষ ভালো মন্দ কিচ্ছু করার ক্ষমতা নাই। একমত আছেন নাকি আপনারা? একমত থাকলে এটা বিশ্বাস করেন যে আমরা কোনো দরবারে গিয়ে কোনো কিছু চাইবো না, দরবারে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহ নেককার গোলাম হতে পারে, তার জন্য দোয়া করে দেবো আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। কিন্তু বাবা আমার কন্যা সন্তান দেওয়া দরকার, পুত্র সন্তান দোয়া করলে কিন্তু পুত্র সন্তান চায়, কোনো কন্যা সন্তান চায় না, ঠিক আছে না? ওই ব্যক্তিরা জীবিত মানুষের ভালো মন্দ কিছু করার ক্ষমতা। এই যে ধরেন এখন মাজার করে অনেকে মানছে, ভিতরে ব্যক্তিরা যদি ক্ষমতা থাকতো তাহলে যারা ভাঙতে গেছে তাদের গলা থেকে জ্বলার সম্ভাবনা ছিল কি ছিল না? বলে যে এখানে চলে যাওয়া যাবে না, বাবা গরম গাড়ি উঠে গেছে, আজ পর্যন্ত তো কোথাও দেখলাম না। সম্মানিত ভাইরা, আল্লাহ নেককার গোলাম হিসেবে স্পেশাল কিছু মর্যাদা তাদের হয়তো ছিল, আছে, আমরা ততটুকুর ভিতরে থাকবো। কিন্তু এখন ভালো মন্দ কিছু করার ক্ষমতা যদি তাদের হাতে থাকতো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনটা ছাত্ররা করার কোনো দরকার ছিল না। সম্মানিত ভাইরা, বুঝতে হবে আমাদেরকে আখিরাতে রাসূলকে নির্দেশনা দেবেন।
আপনি চান আমি আপনাকে আপনার চাওয়াটা পূর্ণ করবো। রসুল ওই যে দুনিয়াতে একটা দায়িত্ব একটা দোয়া ছিল, ওই একটা দোয়াটা এখন আর একটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না। দোয়াটা ইচ্ছে করে নিজের জন্য করতে পারতেন যখন শির আবিতালিক নামক জায়গায় 3 বছর বলতেছিলেন। দোয়া করতে পারতেন না, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, কেন আল্লাহর কাছে দোয়া করে জান্নাত থেকে খাদ্য পাঠাতো না? কিন্তু দোয়াটা তিনি সেখানে করেন নাই। দান্দান মোবারক শহীদ হচ্ছে, তিনি যদি বদ দোয়া করতেন কে যুদ্ধ করার দরকার হতো না, কাপের মুশরিকদের জায়গায় গিয়ে সবাই ইম্পর্টান্ট হয়ে সবাই মারা যেত, ঠিক কি না? ওই যে তাইফের ময়দানে গিয়ে সরাসরি রক্তে রঞ্জিত হয়ে ব্যথামুক্ত হবার জন্য নামাজে দাঁড়াতেন না, বরং আল্লাহর কাছে বলতেন আল্লাহ ইউসুফের মতো, আল্লাহ আমি গেলাম, এরা আমার দোয়াটা কবুল করে না, আমার দাওয়াত গ্রহণ করে না, আমি গেলাম, আপনি গজব দিয়ে তাদের ধ্বংস করে দেন। এরকম তিনি পালিয়ে যেতেন অথবা দোয়া করে তাদের ধ্বংস হওয়ার জন্য ওই রসুল তো রেখে জন্য কিছু করেন নাই, বরং দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছে। ওই দোয়াটা এখন আর একটা ভিতরে সীমাবদ্ধ নাই। রসুল একটা দোয়া করেছেন, আল্লাহ বলছেন আর কি আছে বলেন, আমার দোয়া কবুল, আর কি আছে বলেন, আমার কবুল, আর কি আছে বলেন। এখানে একটা দোয়া হাজার হাজার শত শত লক্ষ লক্ষ দোয়া পরিণত হয়ে গেছে। এটা হলো আমার রসুলের স্পেশাল মর্যাদা। তাহলে এই যে দোয়া কবুলের ক্ষমতা, দোয়া করার ক্ষমতা, তার পক্ষ থেকে ওয়াকি মোকাবিলা করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এবং সেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জিনিসটা পাওয়ার কারণে, দুনিয়াতে সুসংবাদ পাওয়ার কারণে আমার রসুল খুশি নাকি নারাজ? খুব কষ্ট হয়েছে মনে হয়, খুশি হয়েছে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা। রসুল আপনাকে শীঘ্রই এমন কিছু দেব যেগুলো পেলে আপনি দুনিয়াতে না শুধু আখিরাতে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা আমরা বলছি যে আপনাদের সবার আগে ঢুকবে অনুমতি একটা তাকে দেওয়া হবে, উম্মতে মুহাম্মাদের দিয়ে জান্নাতে ঢোকা। এই ক্ষমতা পাওয়ার কারণে রসুল খুশি না নারাজ? আল্লাহ বলছে শীঘ্রই আপনাকে একটা বেশি বেশি দেব যেগুলো পেলে আপনি খুশি হয়ে যাবেন। সম্মানিত ভাইরা, রসুলকে খুশি করাচ্ছেন মানেই হলো আমাদেরকে খুশি করাচ্ছেন। এটা হবে আমাদের জন্য শিক্ষা। দুনিয়াতে রসুলের উম্মত হিসেবে যে হায়াত আমরা পাবো, রসুলের সিরাত থেকে সেই শিক্ষাগুলো গ্রহণ করে আমরা যদি রসুলের দেখানোর পথে যদি আমার জীবনটাকে অবদান করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে খুশি করিয়ে জান্নাতের সুশীতল ছায়াতলে ঢোকানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবেন। জোরে বলে ইনশাআল্লাহ। অনেক কথা বলেছি, মনে করতে গেছে নাকি? আজকে 4 বার দাঁড়িয়েছে, দাঁড়িয়েছি কয়বার? আপনাদের মাদ্রাসায় দাঁড়িয়েছি, যে স্কুলে দাঁড়িয়েছি, ইংলিশ মোহাম্মদী করতে এসে মাগরিব পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আবার এখন আপনাদের সাথে প্রায় 1 ঘন্টা ক্লাস। আল্লাহ বলাচ্ছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি আল্লাহর জন্য। বাকি দিনগুলোতে যে প্রোগ্রামগুলো আছে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দেন। আমরা আমাদের 24টি ঘন্টা কোন কাজে লাগাচ্ছি, কোন কাজে ব্যয় করছি, এটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? শুধু একটা হাদিস উল্লেখ করছি আপনাদেরকে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আখিরাতের জমিনে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বুনিয়াদকে এক কদম হতে দেওয়া হবে না। কয়টা প্রশ্ন? সবাই বলেন। আপনি 80 বছর হায়াত পেয়েছেন, 70 বছর হায়াত পেয়েছেন, কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব আল্লাহর কাছে বিশ্বাস করেন আপনারা? নাকি এখন যে মিটিং এ করছেন এটা মনে হয় দিতে হবে না, এটা মসজিদের সমস্যা, এটা তো আল্লাহ একটু করতে করে দিয়েছে। কিন্তু এখানে বসে বসে মানুষদের নির্জন চালাইছেন, এই মধ্যে আপনার দল আছে, টাকার পরে একটা অর্থনন্দ নারী আছে, আমি তাকিয়ে আছিলেন এদিকে। আমার মাঝে ঈদের নামাজে খেলা দেখতেছে, একটু ভিডিও আমরা দেখি, ঈদের নামাজে খেলা দেখতেছে, বাংলাদেশের খেলা, বিশ্বকাপের খেলা। তো এই যে মিটিং এ বসে হলে অনেকে মানে বিভিন্ন ইসলাম বিরোধী কাজও করেছেন, সেটার হিসেবে আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আবার এখানে বসে বসে এই ধরনের আমার সম্পর্কে আপনি ধারণা করতেছেন, এত কথা কেন, এত কথা কেন, এই বিষয়ে যারা ভাবছেন তাদের হিসেবে আল্লাহর কাছে দিতে হবে। সব মিলিয়ে একটা সেকেন্ড, একটা মোমেন্ট আল্লাহ হিসেবের আওতার বাইরে রাখবেন। এই জন্য আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করার চেষ্টা করবো এবং সারাদিনের কর্মব্যস্ত সময়টাকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এক ধরনের মৃত্যু মৃত্যুটা এক ধরনের মানে ঘুমটা এক ধরনের মৃত্যুর মতো। ওই মৃত্যু বলার কথা ঘুমের ভিতরে যখন যাবো, এই ঘুমটা আমার নাও ভাঙতে পারে, সকালবেলা ঘুমটা নাও ভাঙতে পারে, এটা মাথায় রেখে চূড়ান্ত আত্মসমর্পণ করে ভালো কাজের জন্য আল্লাহর কাছে শুকরিয়া, খারাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তিগফার করে দোয়া দরুদ পড়ে তারপর আমরা ঘুমোতে যাবো। পারবো তো ইনশাআল্লাহ? এবারে 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবি ফিমা আবলা। এখানে 40 বছর বয়স পর্যন্ত যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে শরীয়তের ভাষায় যুবক বলা হয়েছে। তাদের পরিভাষাটা কি?
যারা যৌবনকালটা কোন কাজে লাগিয়েছেন সেটা হিসেবে আল্লাহ দরবারে দিতে হবে। যৌবনকালটা ভালো করার সময়, খারাপ করার সময়। আপনাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, ওই স্বাধীনতা ব্যবহার করে আপনি ভালোটাও করতে পারেন, খারাপটাও করতে পারেন। তবে একজন ইমানদার এই প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণকারী, সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন হাদিস চর্চাকারী এবং মানুষদেরকে আল্লাহর মতো আহ্বান জানানোকারী, যারা পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরের সাথে নামাজ আদায়কারী এবং হালাল ইনকামকারী, মা বাবার খেদমতকারী, এরা কখনো তাদের যৌবনকালটাকে খেলায় ফেলে নষ্ট করে না। কথা বলেন ঠিক না? আমরা চেষ্টা করবো যেন নষ্ট না হয়, ভালো কাজ হয়। 3 নম্বর হলো রাসূল বলেছেন টাকা পয়সা সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন পথে সেটা অর্জন করেছে, সেটা কি মানব বিক্রির টাকা নাকি রিকশা চালানোর টাকা, সেটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওয়াফিমান ফাকা, আবার সেটা কোন পথে ব্যয় করেছে, কোন পথে সেটা আপনি ইউটিলাইজ করেছেন, সেটা হিসেবে আল্লাহর দরবারে দিতে হবে। এরপরে সর্বশেষ প্রশ্ন হলো ওয়া আমিলা ফি মাআলিমা, অর্জিত জ্ঞান। তখন আপনারা ওয়াজ শুনছেন, আমার আগে ফেরা কথা বলেছেন, জুমাতে আমাদের হুজুর অনেক কথাবার্তা বলেন। এই কথাগুলো শোনার পরে আপনি অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছেন সেটার হিসেবেও আল্লাহর দরবারে আমাদের দিতে হবে। কি হবে না? আমরা কি রেডি হচ্ছি? আস্তে আস্তে রেডি হতে হবে, সময় আসলে আমাদের নাই। কালকে সকালেও আমরা জীবিত থাকবো, এটা ন্যূনতম কোনো গ্যারান্টি। আমাদেরকে আল্লাহর দরবারটাও ইস্তিগফার করে ফিরে যেতে হলে এখনই যেতে হবে। কখন যেতে হবে? এখনই যেতে হবে। আমি শুধু সর্বশেষ আপনাদের কাছ থেকে অপেক্ষা নেব। আজকে যে কলিজার টুকরা ভাইদের মাধ্যমে প্রোগ্রামে বাস্তবায়িত হলো, আপনারা কি তাদের প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আচ্ছা, তাদের নামে আপনাদের গোপাল এই পুলিশ ফাঁড়িতে কোন মামলা আছে? আছে? গায়েবী মামলা। ধরেন এলাকায় চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, দর্শন হয়েছে, অন্য সম্পদ উত্তরা হয়েছে, এরকম কোন মামলা আছে? কথা বলুন, এরকম কোন মামলা আছে? মামলা আছে হাটাদারিতে মন্দির ভাঙা, উনি ওদের বাড়িতে ঘুমাইছিলেন, এটাকে কি মামলা বলা হয়? কি মামলা? ভাই আপনি যদি আরেকজনে যদি ঘরটা করেন, সেই ঘরটা আপনাকে করতে হবে। সোজা কথা। অ্যাডভোকেট তাজুল ইসলাম, নাম শুনছেন আপনারা? একটা সময় আসামি পক্ষের প্রসিকিউটর ছিলেন, আইনজীবী ছিলেন। আজকে সময় ব্যবধানে বেশি দিন লাগে না, তিনি এখন রাষ্ট্রীয় পক্ষের প্রসিকিউটর। তবে রাষ্ট্রটা চেঞ্জ হয়ে গেছে। একই আদালত, একই প্রসিকিউটর, শুধু ব্যক্তিরা এই জায়গা থেকে এই জায়গায় এসে এই জায়গাটা আগে যারা ছিল এবারে তাদের অরিজিনাল অপরাধের বিচার শুরু করতেছে। কথা বলেন ঠিক না? আগে তো সব ভুয়া, এখন অরিজিনাল। একটা লাশের বিনিময়ে 10টা লাশ থেকে শুরু করে 28 অক্টোবর দুর্ঘটনা হত্যাকাণ্ড থেকে শুরু করে সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলন হত্যাকাণ্ড, এরপরে বিদ্রোহের হত্যাকাণ্ড থেকে শুরু করে সব হত্যাকাণ্ডের দলের প্রমাণ আদিল্লা সমাজের চোখে, রাষ্ট্রের কাছে, পত্রিকার কাছে, সাংবাদিকের কাছে সব জমা আছে। দাদা এখন বিচারটা করছি না। আগে তো যাদের বিচার করা হলো তারা বলেছে ঘন্টাব্যাপী বিচার হচ্ছে, শাহাদাতের মর্যাদা আমরা পাবো, বলো পায়জামা পরে যাবো নাকি লুঙ্গি পরে যাবো, কোনটা গেলে সুবিধা হয়? ছেলে বলবো যে লুঙ্গি পরে গেলে সতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পায়জামা পরে আর এখনকার যাদের বিচার হবে তারা ক্লিন শেভ করে রাতে অন্ধকারে পালানোর ব্যবস্থা আছে। কোলা পাতার ভিতরে চিপে শোয়া ধরে নিয়ে এসে এমন একটা জায়গার ভিতরে পা দিয়ে চাপা দিল, রক্তাক্ত করে ফেলেছে। কথা বলো ঠিক না? এখন ভালো করে হাঁটতেও পারছে না। অর্থাৎ বিচারটা শুরু হয়ে যাবে। যে অন্যায় করবে সেটা এছাড়াও ফলাফল তাকে দিতে হবে। যে ভালো কাজ করবে তাকেও আলোর মর্যাদা দেবেন, যারা ভালো কাজ করবে তাদের সাথে আপনারা সবাই থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বদমাশ, হত্যাকারী, রাহাজানিকারী, মানুষের সম্পদ বিনষ্টকারী, অন্যের হক নষ্টকারী, মানুষের মৌলিক অধিকার হরণকারী, মানুষের বাক স্বাধীনতা হরণকারী, এই সমস্ত জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক সিরাত মাহফিল থেকে রাসূলের সিরাত থেকে এটাই হচ্ছে আমাদের জন্য অন্যতম শিক্ষা। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। কথাগুলো বুঝতে পেরেছেন? কিছু যদি শিক্ষা হয়েছে। 1 নম্বর শিক্ষাটা হলো আপনারা যারা রাসূলের জন্ম দিলেন,
কেক না কেটে কি করবো? রোজা রাখবো। শুধু মিলাদ দিয়ে না, টোটাল সিরাত নিয়ে আমরা থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সেই আদর্শ আমরা আমাদের রূপে ধারণ করে আল্লাহ রাসূলের সাথে আখিরাতে সাক্ষাৎ করে রাসূলের জান্নাতের ভিতরে যাকে ছেড়ে চলে জান্নাতে নিয়ে যাবে, ওই দলের ভিতরে আমরা থাকতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। আমাকে কথা বলতে দেওয়ার জন্য আজকের কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর সামনে আরো একটা প্রোগ্রাম আপনাদের এলাকায় আছে, আগামী রোববার। কোন মসজিদে যাবে? মসজিদে আপনারা সেদিন সাথে যাওয়ার চেষ্টা করবেন। আমরা অন্যগুলো বিষয় নিয়ে সেদিন আমরা কথা বলবো ইনশাআল্লাহ সেদিন থেকে। তবে কোরআন হাদিসের সব কথা একজন নবীকে কেন্দ্র করে কথা বলা ঠিক না, তো যেখান থেকে আমরা কথা বলি সেই লোক আমাকে এগুলো সারা পানি না, ঠিক আছে। আমরা সেই রেভিনিউতে কথা বলবো। আজকে যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, এরপরে যারা শুনে তাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে সমাবেশ হবে সেই সমাবেশে এখানে আমাদের উপস্থিত রয়েছে, আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের সমাবেশের জন্য কবুল করুন, ওই পথের কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আদা মাইতি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ কথা হলো, আজকের প্রোগ্রামটা বাংলাদেশ জামায়াতে ইসলামী 10 নম্বর গোপাল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত। এখানে একটু খেয়াল করি, এখানে একটা শব্দ লেখা আছে, এই যে আকিমুদ্দিন। শব্দটা কি? আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠা করা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য কি ফরজ? কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, আর দিন প্রতিষ্ঠা করা। নামাজ না পড়লে কি হবে? রোজা না রাখলে, দিন প্রতিষ্ঠা না করলে। আমরা কি একটা আলোচনা বুঝেছি তো? বাংলাদেশ জামায়াতে ইসলাম এই দেশে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সর্বক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায়, অর্থনৈতিক খাতে, সব খাতে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এটার সাথে কি আপনাকে সবাই একমত? এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠিত হোক, এটা কে কে চায়? একটা হাত ওঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের শ্রদ্ধেয় আলোচক বলেছেন, উনি বলেছেন যে আমাদের কিছু লোক সংসদে ভাড়া যাবে। কোথায়? সংসদে। আচ্ছা, সংসদে যদি আমরা 300টা লোক পাঠাতে পারি, আর ওনারা যদি কালকে আইন করে, এই দেশে যখনই হাইয়া বাস্তবা ভালো হবে, হাইয়া বাস্তবা শব্দের অর্থ হচ্ছে আসল নামাজ হবে। নামাজটা কোথায় হয়? জমাটা কোথায় হয়? মসজিদে। ওই সংসদে যেদিন 300 লোক এই কোরআনের উপরে সংসদে বসবে, সেদিন সেখান থেকে আইন করবে।